আপনারা সেলফ ইন্ট্রোডাকশনটা দেন। জি। হ্যাঁ, আমি আব্দুল আজিজ শরীফ। আমি বগুড়া থেকে বলছি। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়াতে। আর কে কে আছে আমার সবাই ভিউ অ্যাকাউন্ট আছে সেলফ আপনার ইন্ট্রোডাকশনটা মাইজগ্রান্সে। করেন। কে বলছেন আবার বলবেন, বোঝা যায় নাই। আমি আব্দুল আজিজ শরীফ, জি বাড়ি আপনার হচ্ছে ধন্যবাদ, হাতিয়া। আপনারটা শুনছি, শুনছি আপনারটা। জি 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 জি, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি রাধেশ্যাম ঢাকা থেকে বলছি। আর একজন লেখছে ফারুক হোসেন লক্ষ্মীপুর থেকে। নেক্সট আর কে আছেন? আসসালামু আলাইকুম। আমি সরওয়ার হোসেন গাজীপুর থেকে বলতেছি, কেডিএস অ্যাক্সেসরিজে কাজ করি। স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনার অফিসে গেছিলাম, আপনার সাথে দেখা হয়েছে অনেক আগে, অনেকদিন দেখা হয়নি আর কি। আপনার ভিডিও গুলো অবশ্যই এতে দেখি ইউটিউবে। এই সুবাদে আজকে বসলাম আর কি আপাতত এখানে। আচ্ছা, ভালো। শুরু করো, ইয়েতে 7 হয়ে গেছে। তাহলে শুরু করছি স্যার। শুরু করো, বিসমিল্লাহ পরে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আজকে ট্রেনিং প্রোগ্রামে স্বাগতম। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান, আইটি ম্যানেজার। তো আজকে সেশনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করব। তো আমি একটু সরি বলে রাখি যে আমার আসলে অসুস্থতার কারণে ভয়েসটা হয়তো ক্লিয়ার পাবেন না। তো আমি প্রথমে আমাদের এই মিটিং শুরু করার আগে আমাদের চেয়ারম্যান স্যারের কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। আসসালামু আলাইকুম। এখানে বলার তেমন কিছু নাই, শুধু একটা কথাই বলবো, শিক্ষার শেষ নাই, ট্রেনিং এর শেষ নাই। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা শিক্ষার চেষ্টা করব। কি শিখবো সেইটার বিষয়বস্তু হবে তার সময়ের উপরে নির্ভর করে। এখন যে জিনিসটা আমাদের দরকার, আমরা যারা অ্যাক্টিভ লাইফে আছি, আমাদের কিছু সেভিং সবসময় দরকার। কঠিন অবস্থাতেও সেভিং করা দরকার, পরিমাণ যাই হোক। চাকরি জীবনের শুরু থেকে যদি আমাদের সেভিং হ্যাবিটটা যদি আমরা করতে পারতাম, তাহলে ওই টাকাটা নিরাপদ বিনিয়োগ করলে একসময় একটা বড় সম্পদ হিসেবে গড়ে ওঠে। আমাদের কিন্তু প্রথম দিকে চাকরির প্রথম দিকে সবার পারিবারিক চাহিদা থাকে, নিজেদের চাহিদা থাকে, সেই জন্য বিনিয়োগের কথা খুব একটা চিন্তা করে না। তো আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের কথা তো বাদ, যারা তরুণ আছে তাদেরকে বলবো যে একটা অ্যামাউন্ট যাই হোক আপনার স্যালারি, আপনার ক্যাপাসিটি অনুসারে আগে সরাইয়া রাখবেন বিনিয়োগ করার জন্য, এবং নিরাপদ বিনিয়োগ করবেন। অনেক ধরনের বিনিয়োগ আছে, আসল টাকাও চলে যায়, বলে লোভে পাপ পাপে মৃত্যু, ওই কথাটাই হয়। এর মধ্যে আমরা যেহেতু শেয়ার বাজার আছি, শেয়ার বাজার অনেক ভালো শেয়ার আছে যেখানে ভালোভাবে লং টার্ম বিনিয়োগ করলে রিগ্রেট করতে হবে না, আফসোস করতে হবে না। ডিভিডেন্ডের টাকাটা পুনরায় যদি বিনিয়োগ করেন তাহলে দেখবেন যে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আমি জাস্ট সিম্পল বলি, ওই দিনের কথা বলছিলাম, ম্যারিকো শেয়ার যখন 2200 টাকা ছিল, তখন বলে যে এত দাম দিয়ে শেয়ার কিনবো, তো কয়টা শেয়ার কিনছিলাম, অল্প কয়টা, মাত্র 50টা। তো সে তারপরে তো বহু ডিভিডেন্ড দিল, এখন সেই শেয়ারটা 2200 2700 টাকা না 2600 টাকা। তো
তো এরকম ভালো শেয়ার কিনলে অ্যাপ্রিসিয়েশন হয়। আমাদের দেশি কোম্পানির মধ্যে ভালো কোম্পানিও খারাপ হয়ে গেছে, সে নজিরও আছে। সেই জন্য কিছুদিন পরে পরে কোম্পানির তথ্য অনুসারে এটাকে রিব্যালেন্সিং করতে হবে। আর যারা ডেইলি ট্রেড করতে চাচ্ছেন, এক্সট্রা কিছু কামাতে চাচ্ছেন, তাদের জন্য এই অ্যাপসটা খুবই ইউজফুল। আমি দরকারি বলবো না, ইউজফুল। আপনি অনেক তথ্য এখানে পাবেন, সেগুলোকে ব্যবহার করে যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন, এবং এই লাভটা ডেইলি করা যায়। ধন্যবাদ সবাইকে। তো আমি বলবো যে কাজটা শুরু করেন, 1 ঘন্টার মধ্যে এটা শেষ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আসলে মূল প্রোগ্রামে চলে যাব। তো স্যারেরা আসলে আমাদের ক্লায়েন্টকে নলেজেবল করার জন্য বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে থাকে। তার মধ্যে অন্যতম এই স্টেপটা ছিল যে ক্লায়েন্টকে আসলে আমরা হাতে কলমে শিখে দেওয়ার ব্যবস্থাটা। তো ধন্যবাদ স্যারকে। আমরা এখন মূল প্রোগ্রাম জনাব মির্জা মোহাম্মদ মোর্শেদ ভাইকে ট্রেনিং শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মোর্শেদ ভাই প্লিজ। না না, ওটা ভালো হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ তৌহিদ ভাই, আপনি এই অসুস্থতার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। আর আমার চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ চমৎকার কিছু টিপস দেওয়ার জন্য। তো আমরা এর আগে 2টি সেশন করেছিলাম আমাদের মোবাইল ভার্সনের উপর। তো সেখানে আমরা মোবাইল অ্যাপস দিয়ে আমাদের আইল্যান্ড আইটেড দিয়ে কিভাবে আমরা ট্রেড করব সেটা মোবাইল ভার্সন আমরা বিস্তারিত দেখেছিলাম। তো আমরা আজকে সেশনটা রেখেছি আমাদের ডেস্কটপ ভার্সন, যেহেতু আমাদের 2 জায়গাতেই ট্রেড করার সুযোগ আছে। এবং আপনারা যারা মোবাইল ভার্সনে যারা ট্রেড করেন তাদের আলাদা করে কিছু করতে হবে না। আপনি ওই মোবাইল ভার্সনে যে আইডি এবং যে পাসওয়ার্ড ইউজ করেন সেটা দিয়েই জাস্ট একটা ক্রোম বা ইজ ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি লগ ইন করে আপনি ডেস্কটপ বা আপনার ল্যাপটপেও থাকলে ট্রেড করতে পারেন। তো আমরা আজকে ডেস্কটপের যে বেসিক বিষয়গুলো দেখার চেষ্টা করব এবং সাথে আপনাদের সাথে একটু যেন ইন্টারাক্টিভ হয়, আপনাদের জানার বিষয়গুলো, যেসব জায়গাতে আপনাদের কিউরিওসিটি আছে বা যেগুলো আপনারা জানতে চান যে বিষয়গুলো কোনটা কিভাবে ব্যবহার করবে, এটা যদি আপনারা যদি একটু আমাদের সাথে কোঅপারেশন করেন তাহলে আমাদের এটা আরো সুন্দর হবে। এবং আমাদের মানে গতানুগতিক ধারাবাহিক সিরিয়ালি করতে গেলে আমার এটা 5 দিন লাগবে হয়তো, পুরা ইয়াটা শেষ করতে গেলে, আমার পুরা এই যে 100% শেষ করতে গেলে। তো সেটা আপনাদের উপরেই নির্ভর করবে। আপনারা যদি চান ওভাবে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সবগুলা ফিচার দেখবো। অনেকগুলা ফিচার আছে। আমরা যদি বলি আমাদের এই ডেস্কটপ ভার্সনে প্রায় 26টার উপরে ফিচার আছে, যেগুলো আপনি অ্যাড করে এই 26টা ফিচারের উপর আপনি কাজ করতে পারবেন। বেসিক্যালি ট্রেডের জন্য যে 7-8টা লাগে, 5-6টা লাগে ট্রেডের জন্য, বাস বাকিগুলো অ্যানালাইসিস এবং আরো অ্যাডভান্স লেভেলে গেলে বাকি অপশনগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আমরা ডেস্কটপ ভার্সনে গেলে আমাদের, যেমন আমি এখন ক্রোম ব্রাউজারে আছি, এখানে আমরা oms.islandctg.org এই লিঙ্ক দিয়ে আমরা সার্চ করলে আমাদের এই পেজটা আসবে, যেটা আগে আমাদের .com-এ ছিল, oms.islctg.com। তো ওটা থেকে আমরা এখন আপডেট করে আমরা আমাদের ডোমেইন চেঞ্জ করেছি। ডোমেইন চেঞ্জ করে আমরা এটাতে আসছি সিকিউরিটি পারপাসে। তো এটাতে যখন যাবেন তখন আপনার এই পেজটা আসবে। এই পেজে আপনার লগইন আইডি, যেটা আপনি মোবাইলে ইউজ করতেন, এবং পাসওয়ার্ড এটা দিবেন। দিয়ে আপনি রিমেম্বার দিয়ে রাখতে পারেন, পরের জন্য সেভ হয়ে থাকবে। আপনি লগ ইনে ক্লিক করলে আপনি আমাদের ওএমএস ডেস্কটপ ভার্সনে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হলে আপনার আমাদের মোবাইল অ্যাপসে যেরকম গেলে ডিফল্ট আপনাকে ওয়াচ লিস্টে নিয়ে যায়, এখানে যখন আপনি লগ ইন করবেন আপনাকে ডিফল্ট ট্রেড পেজে নিয়ে যাবে। তো আমরা ট্রেড পেজটা একটু পরে দেখব। আগে একটু বেসিক কিছু বিষয় ডেস্কটপ ভার্সনের আমরা একটু দেখে নেই। তো আমরা এই হোম পেজে যাচ্ছি। হোম পেজে যখন থাকবো, এই হোম পেজে যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু দেখি। তো এর আগে বলে রাখি, আমাদের যারা এক্সিস্টিং আছে তাদেরকে তো বললাম, তারা প্রত্যেকেই যারা অ্যাপস নিয়েছেন বা নেন নাই, রেজিস্ট্রেশন করেছেন বা করেন নাই, তারা প্রত্যেকেই আপনার এই ডেস্কটপ ভার্সন ইউজ করতে পারবেন। এবং যারা এখানে অনেকে আমাদের সম্মানিত বাইরের অন্য জায়গারও বা নতুন ভিউ নাই বা অন্য হাউজার আছে, অন্য কোথাও আছেন, এরকম লোক আছেন আমাদের। তো আপনারাও যদি আইল্যান্ডের সাথে ভিউ অ্যাকাউন্ট খোলেন, আপনারাও ভিউ খোলার সাথে সাথে এটা আলাদা কোনো ফি নেই। জাস্ট আপনার মোবাইল নাম্বার, ইমেল দিয়ে একটা ফর্ম আছে, 1 কপি ছবি দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আমাদের সার্ভার থেকে আপনার কাছে আইডি এবং পাসওয়ার্ড, আইডি তো আপনার আছে, আপনার ক্লায়েন্ট আইডিটা এবং পাসওয়ার্ডটা চলে যাবে। ওটা দিয়ে আপনি সাথে মোর্শেদ সাথে ভাই আমি একটু ইন্টারাপ্ট করি।
মাঝখানে জি স্যার। যাদের এই ওএমএস টা নাই ওনারা একটু কাইন্ডলি একটু চ্যাট বক্সে জাস্ট ইনবক্স করে রাখেন যে আমার আসলে ওএমএস টা নাই, মানে এই অ্যাপসটা নাই। সেটা একটা চ্যাট বক্সে জাস্ট মেসেজটা দিয়ে রাখলে হবে। জি থ্যাংক ইউ ধন্যবাদ, তহিদ আপনি ভাই। কন্টিনিউ তো করেন। যারা আমাদের এক্সিস্টিং বিনিয়োগকারী আছেন এবং যারা করবেন প্রত্যেকে কিন্তু এই ওএমএস টা যখন রেজিস্ট্রেশন করবেন এটার কি আছে যতগুলো ওদের ওই যে আছে, পিন নাম্বারে ঢুকে বের করা যায়? যারা আছেন প্রত্যেকে কিন্তু ফ্রিতে আমাদের আপনি এই কন্টিনিউ ওএমএস করেন, এর আমি এটা টেক সকল কেয়ার করতেছি। অ্যাক্সেস পাবেন, সকল অ্যাক্সেসটা পাবেন। তারপর ব্রাউজার দিয়ে লগ ইন করবেন, লগ ইন করলে আপনার আইডি পাসওয়ার্ড আমরা লগ ইন করলাম। এরপরে এই যে হোম পেজে আপনার এই টপ যে বার আছে, এটাকে আমরা গ্লোবাল উইন্ডো বলি, একদম এই উপরের বারটা, এই বারটা আপনি এখানে নিচে দেখতেছেন লড়তেছে, বাট আমরা বাম পাশে যতগুলো পেজে যাব উপরের এই গ্লোবাল উইন্ডোটা সবগুলো পেজে থাকবে। যখন আমি যদি একটা অন্য পেজে যাই সেখানে দেখেন এই গ্লোবাল উইন্ডোটা সব জায়গাতেই থাকবে। তো এটাতে আপনার টোটাল সামারি গুলা, বেসিক জিনিসগুলো থাকবে, মূল জিনিসগুলা। তো এখানে কি কি আছে আমরা যদি দেখি, প্রথমে আমরা আইল্যান্ডের লোগো দেখতেছি, নাম দেখতেছি আমাদের। এরপর আমরা এখানে ডিএসসি দেখতেছি বাম পাশে, এবং ডান পাশে দেখতেছি সিএসসি। তো এই ডিএসসি যেখানে আছে এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটা এই ডিএসসির ইনফরমেশন গুলো থাকে, এবং এখান থেকে এদিকে সিএসসি পর্যন্ত যেটা আছে এটা পুরোটা হলো আপনার সিএসসির ইনফরমেশন গুলো থাকে। তো আপনাদের বলে রাখি, আমাদের যে ওএমএস, একমাত্র এই ওএমএস আপনি দুইটা মার্কেট একসাথেই একই লগইন এ পাবেন। অনেকে হয়তো ডুয়েল ব্রোকার, বাট আলাদা আলাদা লগ ইন করতে হয়, ডিএসসি আলাদা লগ ইন করতে হয়, সিসি আলাদা করতে হয়। আপনি আমাদের একমাত্র এই ওএমএস এ দুইটা সিসিটিসি একই লগ ইনে আপনি দুটাতেই অ্যাক্সেস পাবেন এবং ট্রেড করতে পারবেন। দুইটাই আপনার এখানে রিয়েল টাইম ওয়ার্ক করে। আপনি যাই দেখবেন ডাটা, অনেকে আমরা কিন্তু থার্ড পার্টি অনেক অ্যাপস ইউজ করি, বাট এখানে সব ডাটা রিয়েল টাইম পাবেন। তো আমরা এখানে যদি বাম দিক থেকে দেখে যাই ডিএসসি তে, এখন এই যে আগামীকাল যেহেতু ট্রেড আছে এই জন্য কিছু ডাটা এখান থেকে হাইড করে রাখা হয়েছে, এগুলো ব্ল্যাঙ্ক করা আছে। আপনি, আমরা গতকাল থাকলে এখানে কিন্তু ডাটাগুলো দেখতাম, বাট এখানে টোটাল ট্রেড থাকে, এখানে টোটাল ভলিউম কতগুলো শেয়ার হাত বদল হয়েছে এটা থাকে, এবং টার্নওভার টোটাল কত হয়। তো আমাদের এখানে টোটালটা হয় আপনার সবগুলা বোর্ড মিলিয়ে আমরা এখানে টোটালটা শো করি। আপনারা যারা দেখেন অনেকে ডিএসসির সাথে অত মিলবে না, ডিএসসির মেইন মার্কেটের সাথে। তো এখানে আমরা টোটালটা দিয়ে টোটাল বাজারে কত ট্রেড হয়েছে দেখানোর চেষ্টা করি। বাট এখানে বাম পাশে একটা আই বাটন বা ইনফরমেশন বাটন আছে, এখানে যখন ক্লিক করব তখন এই মেইন বোর্ডে আমরা গত বৃহস্পতিবার দেখতে পাচ্ছি, মেইন বোর্ডে 844 কোটি টাকা, এসএমইতে 15 কোটি টাকা, এডিবিতে হয় নাই, এবং ব্লক মার্কেটে 65 কোটি 17 লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে। তাহলে মূল মার্কেটে 844 কোটি টাকা, এটা আমরা দেখতে পাবো। এরপর এখানে ডিএসসি ইন্ডেক্স, আমরা সবগুলো ইন্ডেক্স এখানে সংক্ষেপে দেখতে পারি। আমরা মেনে আসি সরিয়ে ইন্ডেক্স, এসএম ইন্ডেক্স, 30 ইন্ডেক্স, সবগুলো ইন্ডেক্স আমরা এখানে দেখতে পারি। এখানে একটা ছোট মার্কেট কার্ভ দেওয়া আছে, এটা হলো একদিনের, যেমন বৃহস্পতিবারের সারা দিনের মার্কেটের তথ্য। আপনি এটা দেখলে বুঝবেন বাজার কখন আপ ছিল কখন ডাউন হয়েছে। দেখুন সকালবেলা একটু ভালো ছিল, আস্তে আস্তে দিন শেষে কমতে শুরু করছে। তারপর এরপরে এখানে ডিএসসি ইন্ডেক্স দেখতে পারবেন, বৃহস্পতিবার 5234-এ শেষ হয়েছে, 14 পয়েন্ট মাইনাস ছিল। এবং যদি আই বাটনে ক্লিক করেন মার্কেট, যে আপনি ওই দিন তো 14 পয়েন্টে মাইনাস হয়েছে, বাট আপনি যদি হিসাব করতে চান যে সর্বোচ্চ প্লাস কত ছিল, তাহলে ওপেন হয়েছিল 5248, হাই গিয়েছিল 5284 পর্যন্ত। তাহলে 84 থেকে 48 বাদ দেন, এত পর্যন্ত বাজার প্লাস হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি প্রায় 36 পয়েন্ট পর্যন্ত বাজার প্লাস ছিল। এরপর আস্তে আস্তে কমেছে, লো ছিল 5232, ক্লোজ হয়েছে 5234-এ, তার মানে 16 পর্যন্ত মাইনাস হয়েছিল, এটা আমরা দেখতে পাই। এরপরে দেখতে পাচ্ছি এটা হলো কয়টা শেয়ার দাম বেড়েছে, কয়টা দাম কমেছে, কয়টা অপরিবর্তিত আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা মার্কেট প্রেসার, এখানে 50% 50 দেখাচ্ছে, যেহেতু এখানে ডাটাটা আমরা এখন নীল করা হয়েছে কালকে সকালে ট্রেডের জন্য রেডি করার জন্য। তো মার্কেট প্রেসারটা বলি, মার্কেট প্রেসারটা একটু চমৎকার তথ্য। যেমন এখানে 50 আর 50 আছে, যদি এখানে 40 এখানে 60 থাকতো, বা এখানে 60 এখানে 40 থাকতো, তাহলে বুঝতে হবে যেমন এই 50-এর অর্থ কি, এই বাজারে আপনি যখন দেখতেছেন, যখন দেখছেন 1 ঘন্টা 2 ঘন্টা ওই পর্যন্ত কতজন লোক মার্কেট ডেপ থেকে, সেলার থেকে, মানে বাই অর্ডার না বসিয়ে সেলার থেকে কিনে নিয়েছে,
ডিরেক্ট সেলার থেকে পাইছে সেটা হলো আপনার বাই প্রেসার, আর সেল প্রেসার যেটা, যে ডান দিকে সেল না বসিয়ে সরাসরি বায়ার ধরে বিড প্রাইস ধরে সেল করে দিয়েছে, ওটা হলো সেল প্রেসার। তো আমরা এই প্রেসারটা থেকে বুঝতে পারি বাজার কোন দিকে যাচ্ছে। এরপর দেখেন এখানে একটা গ্লোবাল সার্চ বাটন আছে, এখান থেকে আপনি চার্জ করলে সব পেজে থাকবে, যে কোনো শেয়ার এখান থেকে চার্জ করে বের করতে পারবেন। এরপরে এখান থেকেও বাই সেল করতে পারবেন, এখানে ক্লিক করলে আমরা বাই সেলের ডেট পরে আলোচনায় আসবো, এখান থেকে ক্লিক করলেও বাই অথবা সেল করতে পারবেন, এই জায়গা থেকে বাই সেল করা যায়। এরপর ডান পাশে আসছি আমরা সিএসসি। সিএসসির এখানেও আপনার এই টোটাল ট্রেড কত, টোটাল ভলিউম কতগুলো শেয়ার হাত বদল হয়েছে, টোটাল টার্নওভার সিএসসি তে কত হয়েছে, আপনার বাই প্রেসার সেল প্রেসার কত। এরপর এখানে সিএসসি একটা মিনি কার্ভ দেওয়া আছে, সিএসসি সূচক কত মাইনাস ছিল এবং কতটা শেয়ার দাম বেড়েছে, কতটা দাম কমেছে, কতটা অপরিবর্তিত আছে, এই তথ্য এখানে আমরা পেতে পারি। তাহলে এখান থেকে আমরা এক নজরে মার্কেটটা টার্নওভার, ইন্ডেক্স, প্লাস মাইনাস সূচক কত, হ্যাঁ, এই দুইটা মার্কেটে দেখতে পাচ্ছি। এরপরে থাকবে এটা আপনার ব্যক্তিগত তথ্য, আপনার কোড নাম্বার, আপনার ব্যালেন্স কত আছে, আপনার রিয়েলাইজ গেইন লস কত আছে সেটা দেখতে পাবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে কয়েকটা আপনার বাটন আছে, এটা হলো আপনি এখন আমরা ডার্ক মোডে দেখতেছি, আপনার যদি এটা অসুবিধা হয় আপনি ক্লিক করলে এটা লাইট মোডে দেখতে পাবেন, আবার ক্লিক করলে আপনি ডার্ক মোডে দেখতে পাবেন। এরপর এটা হলো এখন আমি উপরে আপনার বাদ দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা ছোট দেখতে পাচ্ছেন, এটা যখন ক্লিক করলে এটা জুম বাটন বা ফুল স্ক্রিন বাটন, এখানে যখন ক্লিক করবেন আপনি ফুল স্ক্রিনে দেখতে পাবেন। এরপর আছে হলো মার্কেট টিকার, আপনারা জানেন ডিসি সিসির মার্কেট উপরে একটা টিকার থাকে, তো ওটা আমরা মোবাইল অ্যাপসে পাই না, কিন্তু আপনি যখন ডেস্কটপ ভার্সনে থাকবেন তখন আপনি মার্কেট টিকার দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, দেখবেন উপর দিয়ে একটা ঘর আসছে, এখন যদি মার্কেট লাইভে নাই এখানে আপনার প্রাইসগুলা চলতে থাকবে, যে ট্রানজাকশন গুলো হচ্ছে প্রত্যেকটা বিটিবিটি ট্রানজাকশন গুলা চলতে থাকবে। তো এখানে একটা চমৎকার বিষয় বলে রাখি, আপনি ডিসি তে ডিসি মার্কেট টিকার দেখেন, সিএসির ওয়েবসাইটে সিসি মার্কেট টিকার দেখেন, বাট এখানে আমার দুটো একসাথে চলবে। আপনি দেখবেন ট্রানজাকশন হচ্ছে পাশে ডিসি না সিসি লেখা থাকবে, একটা স্কয়ার ফার্মা 1000 ট্রেড হলো কত দামে কত শেয়ার এবং ডিসি না সিসি লেখা থাকবে, এখানে এই জিনিসটা আপনি দেখতে পাবেন। এরপরে এখানে আরেকটা বাটন আছে, এটাকে বলে প্যানিক বাটন। প্যানিক বাটনটা কেন কাজ করে, যেমন আমার 2 জন ইনভেস্টর আছে, আপনারা অনেকে আছেন একসাথে মনে করেন 10, 20টা, 30টা পর্যন্ত অর্ডার দেন, বাই সেল অর্ডার মিলিয়ে সকাল থেকে বা আগে থেকে দিয়ে রাখেন। তো যখন এটা দিবেন, আপনি যখন বাই অর্ডার দিচ্ছেন তখন মনে করেন সকালবেলা মার্কেট পজিটিভ ছিল, বাট আপনি দেখতেছেন মার্কেট আস্তে আস্তে স্লো হচ্ছে বা কমে যাচ্ছে, তো আপনি চাচ্ছেন যে বাজার দ্রুত পড়ে যাবে, আপনি আপনি বাই অর্ডার গুলো উঠে দিবেন। অথবা আপনি অনেকগুলো সেল অর্ডার দিয়ে রাখছিলেন, বাই সেল দিয়ে রাখছিলেন, বাজার খুব বাড়তেছে, আপনি চাচ্ছেন না আর একটু দেখবেন প্রাইস, তাহলে সেলগুলো আমি উঠাই দেবো, বাজার বাড়তে পারে। তো আপনি মনে করেন 30টার মধ্যে 15টা বাই দিয়েছেন, 15টা সেল দিচ্ছেন, তো আপনি 15টা সেল উঠাইতে গেলে দেখবা যে একটা যদি হাফ মিনিট লাগে, 10 সেকেন্ড করে লাগে, তাহলে অনেক সময়। বাট আপনি যখন এই প্যানিক বাটনে ক্লিক করবেন তখন আপনি কি চাচ্ছেন, বাই উঠাবেন না সেল উঠাবেন, সিসি না ডিএসি, যে আপনি বাইগুলো বাজার পড়ে যাচ্ছে বাই উঠা দিবেন, এখানে ক্লিক করছেন, ডিএসি ক্লিক করছেন, আপনি ক্যান্সেল দিচ্ছেন, ডিএসি সব ক্লিয়ার। আবার এখানে সিএসি ক্লিক করছেন, ক্যান্সেল দিচ্ছেন, সিএসি সব বাই অর্ডার ক্লিয়ার। সেম সেলে যাবেন, আপনি ডিএসি দিবেন, সিসি দিবেন, সবগুলা সেল অর্ডার একসাথে এখান থেকে উঠে যাবে। আপনি পরে আবার চয়েস করে একটা দুটা যখন প্রয়োজন পড়ে আপনি অর্ডারগুলা দিতে পারেন। এরপরে যে মেনুটা, এটা হলো অ্যাড উইজার্ড। আমি আপনাদেরকে একটু আগে বলেছি আমাদের এখানে প্রায় 26টা উইজেট আছে, 26টা ফিচার আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সবগুলো ফিচার আপনি ক্লিক করে করে ইউজ করতে পারবেন, সবগুলো ফিচার। তো আমরা যদি আমরা সময় পাই সবগুলো দেখানোর চেষ্টা করব, তো আজকে একদিনে সম্ভব না, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, অনেকগুলো ফিচার, যেমন এখানে অ্যাকাউন্টস লিমিট, ধরে ফেলো বড় সমস্যা হতে পারে। যারা আছে একটু মিউট করে দিবেন। এরপরে অ্যাডভান্স ডিক্লাইন আছে, আরবিডিএস একটা চমৎকার অপশন আছে, এই ব্লক ভার্সেস পাবলিক, এই যে শেয়ারগুলা ব্লকে লেনদেন হচ্ছে ওটা ব্লকে কতগুলো হলো, পাবলিকে কতগুলো হলো, ওটা আপনি দেখার একটা চমৎকার অপশন আছে। চার্ট আছে, কর্পোরেট ইভেন্ট আছে, ইভেন্ট আমরা আজকে দেখবো। এরপর আরো অনেকগুলো ফিচার, অ্যানালাইসিস চার্ট, অর্ডার সামারি, অর্ডার বুক, ফর্ড, তারপর কোড আছে, স্টক ইনফো আছে, টাইম এন্ড সেল আছে, এরকম অনেকগুলা। তো এই মেনুগুলো আমরা এখান থেকে ক্লিক করে করে আমরা অ্যাড করতে পারি। এরপরে যেটা আছে সেটা হলো নোটিফিকেশন বার, এখানে আপনার নিউজগুলা এবং বিভিন্ন নোটিফিকেশন আপনি দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন স্টকের নিউজ আছে, ডিএসি নিউজ আছে, আপনার যে স্টকটা আছে সেটার কোনো নিউজ আসছে কিনা আপনি এখানে দেখতে পাবেন। আমার এখানে অনেকগুলো ছিল, আমি অত দেখলাম, এগুলা দেখে যদি একবার আমি সবগুলাকে
এখানে রিড রিড করে রাখি, তাহলে এখানে 0 হয়ে গেছে। এরপর আবার নতুন করে আসলে সেটা আমরা দেখতে পাবো। তাহলে এই হলো আমার এখানে এই উপরে যেটা আমরা গ্লোবাল উইন্ডো বললাম, যেটা সব পেজে থাকবে, এটা এটাতে কি কারো কোনো কনফিউশন বা বুঝতে বা আরেকটু রিপিট করতে হবে এমন কোনো কিছু আছে, বা জিনিসটা আপনারা বুঝছেন কিনা একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। আমার এক হ্যাঁ, সরি, বুঝতেছি না। হ্যালো। আচ্ছা, এখানে কি অন্য সিকিউরিটিজের হ্যালো, জি, আপনার কথাটা কম আসতেছে, মনে হয়, শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে অন্য সিকিউরিটিজের ভিউদারীরা কি এটা দেখতে পারবে এখানে সব ফিচার? না, অন্য সিকিউরিটিজের ভিউ, কারণ এটা লাইভ ট্রেডের জন্য, তো এটা আপনি ঢুকতে হলে আমাদের একটা ভিউ থাকতে হবে, আপনার একটা ভিউ থাকতে হবে, কারণ আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি দেখা যাচ্ছে নর্মালি আমরা স্টক নাও বা ওই যে আমার স্টক, ওগুলোতে দেখা যায় আমরা ডেমো দেখতে পারি বা ডেমো খুলতে পারি, কারণ ওখানে শুধু দেখা, ওখানে ট্রেড হয় না। বাট আমাদের এখানে যেহেতু লেনদেন সহ হয়, হ্যাঁ, জি, না, এখানে ভিউ থাকতে হবে। হ্যাঁ, এখানে ভিউ থাকতে হবে এক কথা। আর এখানে আমি যেটা কথা শেষ। দেখালাম, এটার উপরে কার কোনো কোশ্চেন আছে বা এখানে বুঝেন নাই কোনো কিছু? এটা কিন্তু সবগুলো আমরা এখানে যতগুলো পেজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই 10টা পেজ যেখানে যাবো সব জায়গাতে এই জিনিসটা উপরে ডিফল্ট থাকবে। এটাকে আমরা গ্লোবাল উইন্ডো বলি। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার কথা শোনা যায়নি। জি স্যার। এর যে তুমি বাল্ক ট্রেড বলছো, জি, বাল্ক বুঝতে ট্রেডটা পারছি। একটু ব্যাখ্যা করো। অনেকে বাল্ক ট্রেড আর আর কি নর্মাল ট্রেড হতে অনেকের ধারণা না থাকতে পারে। না, এখানে স্যার ব্লক আর পাবলিকরা দিছিলাম। ব্লক ব্লক আর কি, ব্লক ট্রেড কি? যেমন যেমন হ্যাঁ, ব্লক ব্লক একটা বলি, ট্রেডটা শুধু একটু ডেসক্রিপ। হ্যাঁ, ব্লক ট্রেডটা মেইনলি হলো এটা ইনস্টিটিউট বা বড় বড় অনেক সময় যে কোনো কর্পোরেট চেঞ্জ বা কোনো মালিকানা চেঞ্জ দিতে হলে তখন তারা ওটা মানে পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে বেশিরভাগ করে থাকে। হ্যাঁ, মনে করেন একজন থেকে একজনের শেয়ার মালিকানা চেঞ্জ করবে বড় অঙ্কের, সেটা অথবা আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তারাও কিন্তু করতে পারি, যে আমি মূল মার্কেটে অত বায়ার পাচ্ছি না, বা আমার একটা প্রাইস আমি হয়তো এটা থেকে আরেকটু কম দামে দেবো, বা এরকম কোনো অনেক সময় ইস্যু থাকে বা লেনদেনের ইস্যু থাকে, ওরকম ক্ষেত্রেও করতে পারি। অথবা দেখা যায় ব্লক অনেক সময় কম প্রাইসে পাওয়া যায়, যেটা আমরা ফ্লোর প্রাইসের সময় ছিল 10% কম। তো ব্লকটাতে হলো মিনিমাম 5 লক্ষ টাকার অর্ডার দিতে হয়। ব্লক ট্রানজাকশনে আপনি 4,99,999 টাকার অর্ডার দিলেও নিবে না, 5 লাখ টাকার মিনিমাম অর্ডার দিতে হয়। তো অর্ডার দিলে ওখানে যদি হয় যে অনেকে ব্লক থেকে কমে কিনে মূল মার্কেট, ওটা কিন্তু আপনার আপনি যেখান থেকে কিনেন আপনার কিন্তু আপনার একই বিয়েতে ইফেক্ট করবে। অন্য কোথাও আপনার যেমন ব্লক থেকে কিনলে ব্লকে সেল করতে, এমন না, ব্লক থেকে কিনে আপনি মূল মার্কেটে সেল করতে পারবেন, বা আপনার মূল মার্কেটে কেনা শেয়ার ব্লকেও সেল করতে পারেন। তো মেনলি হলো ওটা মালিকানা চেঞ্জ বা বড় কোনো কর্পোরেট বা ইনস্টিটিউট গুলা ওই ট্রেডটা করে থাকেন। আর যেটা বলছিলাম ব্লক ভার্সেস পাবলিক, ওটা হলো ব্লকের সাথে পাবলিক ট্রেডের কম্পেয়ার করে। জি, ধন্যবাদ। তো আমরা সামনে মনে হয় আগাই। তো এরপর আমরা এখানে দেখলাম, এরপরে এখানে এই হোম পেজে আপনার অ্যাকাউন্ট স্ন্যাপশট দেখবেন। আপনার এখানে আপনার অ্যাকাউন্টের একটা সামারি, আপনার কোড নাম্বার, আপনার কোডে ক্যাশ টাকা কত আছে, ইনভেস্টমেন্ট কত, মার্কেট ভ্যালু কত, গেইন কত, কত পার্সেন্ট প্রফিট বা লসে আছেন, এটা আপনার একটা দেখাবে। হ্যাঁ, যদি অনেক সময় আমরা যদি অ্যাসোসিয়েট করে দুইটা আইডি হয়, দুইটা আইডি দেখাবে। এখানে আছে আপনার পোর্টফোলিও, সালাম আলাইকুম। এক নজর আপনার পোর্টফোলিও দেখতে পারবেন, আপনার স্যাম্পল গুলা কি কি শেয়ার আছে, আপনার টোটাল কোয়ান্টিটি কত, সেলেবল কত, হ্যালো, আসসালামু এভারেজ আলাইকুম। কস্ট আপনার কত। জি, কেউ কিছু বলছেন? আপনার আমি একটু টোটাল প্রশ্ন কস্ট করতে চাই। কত? জি, আমরা এই যে অনেক সময় এই পোর্টফোলিওতে মানে গেইন কত, মানে মানে লস কত, এটা বোঝা যায় না। মানে এটার ইন্ডিকেশনটা, মানে ইন্ডিকেটর চিহ্নটা কি, মানে দুটো যে গেইন অবলিক লস, মানে আমার লাভ লাভ কোনটা লস কোনটা, মানে ওইটা এভাবে স্পেসিফিক ভাবে বোঝা যায় না। ওইটা যদি একটু বলে দিতেন থ্যাংক ইউ। পোর্টফোলিওতে। গেইন হলে গেইন হলে গ্রিন থাকবে,
এই যে আপনার গেইনের জায়গায় গ্রিন থাকবে আর লস হলে রেড থাকবে, এবং না, এই লসটা পোর্টফোলিওতে এই যে পোর্টফোলিও। আপনি কি মোবাইল ভার্সনের কথা বলছেন? মোবাইল ভার্সনে সেম আছে, ওখানে আলাদা করে দেখাইছিলাম জি আমি জি জি কালো জি আছে। জি জি, মোবাইল ভার্সন, মোবাইল হ্যাঁ, সেখানে আপনার যেটা লস সেটা লাল দিয়ে থাকবে, কালার লাল থাকবে, আগে মাইনাস থাকবে। আমি আপনাকে বলি, এটা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এই পোর্টফোলিওতে আছে, এটা মার্কেট রেট কত, এরপরে দেখতে পাচ্ছেন মার্কেট ভ্যালু, এখানে প্রত্যেক শেয়ারের, এখানে আমরা কিন্তু টোটাল দেখছি অ্যাকাউন্ট স্ন্যাপশট, এখানে আপনার টোটাল লস এত টাকা 1.66%। এটা হচ্ছে মার্কেট মারার পর এটা কমে গেছে 1.66%। এটা হলো টোটাল এখানে লস। বাট এখানে যখন আসবেন ইন্ডিভিজুয়াল কোন স্টকে কত লস, এখানে আপনার মার্কেট ভ্যালু কত, কস্ট ভ্যালু এত, মার্কেট প্রাইস এত, মার্কেট ভ্যালু এত, গেইন এখানে এত টাকা, এখানে এত টাকা, এখানে এত টাকা, এটা লস, এখানে কত পার্সেন্ট, এখানে পার্সেন্টে দেখাচ্ছে, এটাতে 1.5%, 1%, এটাতে 0.4%, এটাতে 8.5%, বা ডান পাশে আর একটা পার্সেন্ট দেখাচ্ছেন, এখানে তো পার্সেন্টে দেখালো, এটা আবার পার্সেন্টটা কি, এটা হলো আপনার এই যা ইনভেস্ট আছে এটার মধ্যে এটা কত পার্সেন্ট, এটাতে আপনার লস কোনটা কত পার্সেন্ট, এই যে এখানকার টোটাল ইনভেস্টমেন্টটা কোনটাতে কত পার্সেন্ট সেটা আপনার এখানে দেখাচ্ছে। এরপর আপনার পোর্টফোলিও হেলথ, মার্কেট লাইভে থাকলে যখন প্লাস মাইনাস থাকে এখানে তখন দেখতে পাইতেন, এখানে পোর্টফোলিও গ্রিন বা কতটুকু প্রফিট কতটুকু লস সেটা দেখা যায়। এরপর আমরা একটু নিচে আসলে এখানে দেখেন ইন্ডেক্স চার্ট। আচ্ছা, এখানে ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি স্যার। একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে, আমার এখানে গেইন এবং লস শো করতেছে, সে ধরেন আজকে আমি এখানে দেখলাম যে মার্কেটে কিছু গ্রিন আছে কিছু রেড আছে, জি টোটালি এইসব ধরেন আমার গ্রিন, এগুলো আমি বাই সেল করে দিলাম, জি সেল করে দেওয়ার পরে তো ধরেন আমার কিছু প্রফিট আসলো, জি আমি পরের দিন যখন ব্যালেন্স চেক করব সেখানে আমার প্রফিট কত এটা কি পাওয়া যাবে এই অ্যাপসে, বা আমার টোটাল লস কত হয়ে আসলো সেটা কি এখানে পাওয়া যাবে? এক্স্যাক্টলি, না, এটা এখানে শুধু আমি ডেইলি আমি তো এটাই বেসিসটা, বুঝাতে চাচ্ছিলাম। এখানে কি শুধু ডেইলি বেসিসটা থাকবে নাকি আমার পোর্টফোলিওর প্রিভিয়াস হিস্ট্রি সহ থাকবে? না, পোর্টফোলিও Exactly. প্রিভিয়াস হিস্ট্রিটা আপনার আমাদের ব্যাক অফিস থেকে যে পোর্টফোলিও প্রোভাইড করে সেটা থাকবে। মানে বাই সেল করার পরে আমরা পোর্টফোলিওতে যা দেখবো সেটা আমি প্রশ্ন করছিলাম। এখানে তো আমরা বুঝতে পারি গ্রিন রেড, এখানে তো বুঝতে পারি। থ্যাংক ইউ। আপনি এখানে যেটা যেমন আপনি সেল করে দেওয়ার পরে কিন্তু সেটা আর এখানে গেইন দেখাবে না, এটা হলো আপনার লাইভে যে স্টকগুলো এখন আছে এগুলোর উপরে আপনাকে হিসাব করে সে আপনি হিসাবটা দেখাবে। মোর্শেদ, আপনার আপনি টোটাল কত লাভে লসে আছেন সেটা আপনার উপরে দেখেন। স্যার অ্যাড করতেছেন। না জি স্যার। মোর্শেদ, জি স্যার। এখানে এই পোর্টফোলিওতে রিয়েলাইজ গেইন লস আছে কিনা? আমাদের নর্মাল পোর্টফোলিওতে যেরকম নিচে রিয়েলাইজড গেইন লস আছে, প্রিভিয়াস পিরিয়ডের আছে, কারেন্ট পিরিয়ডের আছে, এখানে যদি এরকম থাকে তাহলে বিক্রি করলে লাভ যেটা হচ্ছে রিয়েলাইজ গেইন কারেন্ট পিরিয়ডের ফিটার আগের থেকে এটা বেড়ে যাবে, এটা আছে কিনা এখানে? না স্যার, ওটা স্যার আমাদের মেইন পোর্টফোলিওতে। না, তাহলে ওনাকে মেইন পোর্টফোলিওতে যেতে হবে। মেইন পোর্টফোলিওতে গেলে ওনার কত লাভ করছেন বিক্রি করে সেটা অ্যাড করবে, সেটা দেখাই দিতে পারে কিনা দেখি উপরে। আচ্ছা স্যার। এখন স্যার, ওনার এখানে প্রশ্ন একটা থেকে বিষয় আছে স্যার, ধরেন আমার ইন্ডিভিজুয়াল বলেন। এই জিনিসটা স্যার কোনোভাবে করা যায় কিনা, সে ধরেন আমি আগে লস করছি, ধরেন আমার 2.5 লাখ টাকা ধরেন একটা কথা লস আছে, তো আমি এই মাসে বিজনেস করে আমি ধরেন 50,000 টাকা গেইন করছি, তাহলে আমি পোর্টফোলিওতে আইসা পাইলাম যে আমার 2 লাখ এখন নিট লসে আছে, 50,000 আমার রিকভার হয়েছে, তাহলে এই যে 50,000 রিকভার হয়েছে এটা এই 1 মাসে হয়েছে বা কতদিনে এটা হয়েছে? এটা বা এর আমাদের ভিতরে এক রেগুলার মাসে কত আমার আমাদের রেগুলার পোর্টফোলিওতে জুলাই থেকে জুন, 1 জুলাই থেকে জুন পর্যন্ত। স্যার জুন এটার থেকে ব্যাপারে স্যার আমি টোটালটা একটু থাকে হেল্প মনে হয় করতে স্যার। পারবো ওনাকে। টোটাল স্যার একটা ওনার ফিগার থাকে, আপনি কালকে লাইভের সময় অফিসে টেলিফোন করিয়েন, করলে পোর্টফোলিও সামনে এনে আপনারা দেখাই দিবেন। স্যার এটার ব্যাপারে একটা হেল্প করতে পারি। উনি চাচ্ছিল যে মানে এই মান্থলি কত টাকা সে প্রফিট করছে আর কি ওনার অ্যাকাউন্টে। এটা আমাদের একটা ইন্ডিভিজুয়াল রিপোর্ট আছে, সেটা যদি আপনার প্রয়োজন হয় তখন সেটা আমরা প্রোভাইড করবো আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জি, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি যেখানে ছিলাম এখানে হলো যেমন আপনার আজকে দিনের প্রফিট কত সেটা দেখাবে। আপনারা অ্যাপসে কিন্তু দেখেন
অ্যাডসে যখন আপনি পোর্টফোলিওতে ঢুকেন দেখবেন আপনার বাম পাশে রিয়েলাইজ গেইন লস থাকে, আনরিয়েলাইজ গেইন লস থাকে, ডান পাশে আপনার ডে পিএল, আজকে দিনেই গতকালের ক্লোজ প্রাইস থেকে আপনার কত লাভ লস আছে। ওখান থেকে যখন আপনি প্রফিটগুলো সেল করে ফেলবেন তখন ওখানে আর দেখাবেন, এটা আপনাকে লাইভ আপনাকে মার্কেট প্রাইসের সাথে আপনার কি আছে এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। তো এই হলো আপনার হিসাব থাকবে। তো এরপর যদি আমরা ইন্ডেক্স চার্টে আসি, এখানে যতগুলো ইন্ডেক্স আছে, যেহেতু আমরা ডুয়েল ব্রোকার, সিএসসি ডিএসসি সবগুলো ইন্ডেক্স কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, সবগুলো ইন্ডেক্স এখানে চার্ট আকারে দেখতে পাবেন। এখন মার্কেট অফের কারণে অনেকগুলো ডাটা মিসিং হচ্ছে। এরপর আপনার মার্কেট সেন্টিমেন্ট, আপনার মার্কেট কোন দিকে আছে, যে বিয়ার না বুলিশ, এটা আপনি দেখতে পাবেন এখানে, যে 20, 40, 60, 80 এরকম দিয়ে বোঝাচ্ছে। তো 40 থেকে 60 পর্যন্ত যখন কাটা থাকবে তখন বুঝবেন যে মার্কেট নিউট্রাল। এটাতে হলে আপনার মার্কেট তখন বিয়ার মুডে আছে, যখন এই যে 20-এর নিচে থাকবে তখন এক্সট্রিম বিয়ার। আবার 40 থেকে 60 বললাম নিউট্রাল, আর 60 থেকে 80 পর্যন্ত যখন থাকবে তখন এটা বুলিশ, আর যখন 80 থেকে 100 তখন স্ট্রিম বা ওভার বুল বাজার বোঝা যায়। তো এরপর আসেন, যেটা দেখতে পাবেন মোস্ট ইনভেস্টেড সেক্টর, আমি আপনাদেরকে ডিসি বেসে দেখাচ্ছি, বাট আপনি এখানে ক্লিক করে করে প্রত্যেকটাতে আপনি সিসির অপশন পাবেন। মোস্ট ইনভেস্টেড সেক্টর, আপনি যে কোন সেক্টরে মানি ফ্লো বেশি হচ্ছে, কোন সেক্টরে ট্রেড বেশি হচ্ছে, সেটা আপনি এখান থেকে লাইভ দেখতে পাবেন, ডিএসসি এবং সিএসসি দুটাই। বৃহস্পতিবার সিএসসি-তে ফার্মার ট্রেড বেশি ছিল 1,75,00,000 টাকা, পরে অন্যান্য গুলা। আর ডিএসসি-তে ছিল ইঞ্জিনিয়ারিং প্রথমে 131 কোটি টাকা, ইন্স্যুরেন্স 128 কোটি টাকা, টেক্সটাইল এরপর 113 কোটি টাকা। তাহলে এটা হলো আপনি কোন সেক্টরে বেশি লেনদেন হচ্ছে টাকা, সেটা আপনার টপ ট্রেডেড সেক্টর টাকার অঙ্কে দেখবেন এখানে কোন সেক্টরে টাকা বেশি, স্মার্ট মানি বেশি। আবার যদি এখানে যাই টপ সেক্টর বাই গেইনার, এটা সেক্টর টাকার অঙ্কে কারা, টাকার অঙ্কে দেখলাম। আর এটা হলো গেইনার দিয়ে আমরা সেক্টর দেখতে পারবো কোন সেক্টরে সবচেয়ে বেশি স্টক গেইনার হচ্ছে। এখানে ঢুকলাম, আমরা এখানে কালার দিয়ে বুঝবো। প্রথমে ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছি, দেখেন ইন্স্যুরেন্সের সবুজ বার সবচেয়ে বেশি, তারা তো ইন্স্যুরেন্স আপনার গেইনারের দিকে 1 নম্বরে আছে, এরপর টেক্সটাইল, তারপর ইঞ্জিনিয়ারিং। আপনি যখন এখানে কার্সর রাখবেন তখন আপনাকে দেখাবে ইন্স্যুরেন্স সেক্টরে বৃহস্পতিবারে 42টা সেক্টর স্টক আপ ছিল, ডাউন ছিল 14টা, ইকুয়াল নট সেন্স ছিল 2টা, এটা দেখতে পাচ্ছেন। আবার আপনি যখন এখানে রাখবেন শুধু গেইনার দেখবেন, দেখেন উপরে শুধু গেইনার, তাহলে কোন সেক্টরে কিরম গেইন দেখা যাচ্ছে, এখান থেকে ইকুয়াল কিরম, কোনটার বেশি কার কম, এরকম করে আপনি দেখতে পাবেন। এই জিনিসটা আপনার চমৎকার মার্কেটকে বোঝার জন্য, প্রথমত কোন সেক্টরে ট্রেড বেশি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং, তো সেখানে আপনার কি কি শেয়ার আছে, আমরা যারা পুরোদের মিলিয়ে তারা জানি কোনটা কোন সেক্টরের শেয়ার। তো সেখানে আপনার যদি কোনো শেয়ার থাকে আপনি দেখলেন যে তার কি অবস্থা, ঢুকে দেখলেন ওই সেক্টরে। এরপর আসি টপ পারফর্মিং স্টক, টপ গেইনার লুজার আলাদা করে দিয়ে আছে, এটা চোখে পড়ার জন্য। আবার এখানেও কিন্তু টপ গেইনার টপ লুজার গুলা আপনার এখানে দিয়ে আছে। তো আমরা টপ গেইনার দেখতে পাচ্ছি কারা কারা আছে এখানে, আপনি 20টা দেখবেন। এরপরে লুজার দেখবেন, টপ ট্রেডেড, মানে এটা হলো ট্রেড হলো হাওলা ওয়াইজ, টপ ট্রেড বলতে হাওলা ওয়াইজ কোন শেয়ারে বেশিটা হাওলা হচ্ছে। টপ ভ্যালু, এটা হলো গুরুত্বপূর্ণ, কোন শেয়ারে টাকার অঙ্কে বেশি লেনদেন হচ্ছে। তো আপনি দেখেন এখানে টাকার অঙ্কে বেশি লেনদেন হচ্ছে এখানে ডোমিনাস অথবা মুন্নুসিরা বা লাভেলো, অথবা আপনি টপ গেইনার দেখলেন যেখানে আপনার একটা শেয়ার আছে যে এফএক্স স্পিনিং আপনার কাছে আছে। তো এটা কি, আপনি এটা এখান থেকে দেখবেন, যে আপনি সেলের জন্য অন্য কোথাও যাবে না। আমি এখানে যখন দেখতেছি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, আপনি কি ইনফো দেখবেন, ইনফো তো আপনার জানা আছে, আপনি চার্ট দেখবেন কি অবস্থা। আমি একটু চার্ট দেখি, তো চার্ট এখানে দেখলে আপনি অবস্থাটা যারা অ্যানালাইসিস বুঝেন সেখান থেকে চার্ট দেখে অ্যানালাইসিস করে এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারেন, আপনি এখানেই আঁকাঝোঁকা করতে পারেন। এখানে আপনি দেখলেন এখানে কি হচ্ছে, ব্রেকআউট হয়েছে অথবা ট্রেন লাইন কন্টিনিউ করতেছে, তাহলে এখান থেকে আপনি চাইলে বাই সেল করতে পারবেন আর কি। এখানে এফএক্স ইসলাম এখানে যখন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে বাই সেল আপনার অপশন দেখাবে, এখান থেকে গেলে আপনি এখান থেকে বাইরে ঢুকতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি এখান থেকে, যে আমি টাইম এন্ড সেল দেখবো, টাইম এন্ড সেলটা হলো কি যে বিটগুলো কেমন হচ্ছে, এখানে আপনি এখন তো লাইভ মার্কেট নাই, এই জিনিসটা আরেকবার একটু রিপিট করেন, আরেকবার একটু। জি থ্যাংক ইউ, অবশ্যই। এই জিনিসটা আরেকবার একটু আমি রিপিট, টপ গেইনারে ছিলাম, টপ গেইনার মানে আজকে এদের দাম বাড়ছে। তো আপনি দেখেন যে এটার মধ্যে আপনার কোনো স্টক আছে কিনা, তো আপনার কোনো স্টক আছে কিনা সেটা দেখবেন কি অবস্থা। আপনি কয়েকটা প্যারামিটার দেখতে পারেন। আপনি যদি টেকনিক্যাল বুঝেন, নাম্বার 1 টেকনিক্যালে দেখবেন। এরপরে আপনি যদি না বলতে আমি ফান্ডামেন্টাল দেখবো,
আপনি ফান্ড নাম্বারটা দেখবেন। যেমন আমি এফএক্স স্পিনে ঢুকলাম অথবা এই সোনার বাংলা ইন্স্যুরেন্সে ঢুকলাম, আপনি এখানে বাই সেল করতে পারবেন। টাইম এন্ড সেল, টাইম এন্ড সেলটা কিটা বলি, টাইম এন্ড সেল হলো আমরা যখন আপনার মোবাইল অ্যাপসে দেখবেন ট্রেড করার পরে দিয়ে নিচে দিয়ে কোন বিটে কতগুলো ট্রেড হচ্ছে এটা প্রত্যেকটা ট্রেড যায় নিচে দিয়ে, প্রত্যেকটা ট্রেড যখন যায় ওখানে যখন দেখবেন যে একটা বাই লেখা থাকে একটা সেল লেখা থাকে, বাইটা সবুজ সেলটা লাল। আপনার নর্মালি আপনার যখন উপরে টিকার টিকার যখন দেখবেন এখানে টিকারে কিন্তু কোনটা সবুজ থাকে, যেটা গতকালের ক্লোজ প্রাইস থেকে উপরে ট্রেড হচ্ছে সেটা সবুজ থাকে, আমি টিকারের কথা বলতেছি, এবং যেটা গতকালের ক্লোজ প্রাইস থেকে কমে হচ্ছে সেটা লাল থাকে। জি বাট এখানে মনে করেন গতকালকের ক্লোজ প্রাইস থেকে কমে ট্রেড হচ্ছে বাট সবুজ, সেটা মানে সেটা হলো বাই। বাইটা কিরকম, সেলার থেকে ধরে টেনে কিনছে, যে কারণে আপনাকে সেখানে বাই লেখা থাকবে এবং সেটা সবুজ থাকবে। আপনি যখন এই সোনা বাংলা ইন্স্যুরেন্সে গিয়ে এই টাইম এন্ড সেলটা দেখবেন, এখানে যখন এই বিটগুলো যাচ্ছে, যখন দেখবেন সবুজ 10,000 20,000 50,000 করে সবুজ বিট হচ্ছে, তখন দেখবেন যে কি এখানে বাই প্রেশার আছে, তাহলে আমি একটু ওয়েট করি। যখন দেখবেন যে না লাল হচ্ছে সেল, তার মানে সেলটা কোনটা, বায়ার ধরে ধরে মারতেছে ওটা লাল, এখানে বাই সেল ব্রেক উল্লেখ থাকবে। আপনি সহজে কি বুঝবেন, যেটা লাল সেটা ট্রেডটা বসাচ্ছে না, যে বায়ার প্রাইস আছে ওই বায়ার যেখানে আছে সেখানে ধরে মারতেছে, বসালে সেটা আমরা 10টা বিট দেখি না সেখানে থাকে। বাট এখানে যেগুলো টাইম এন্ড সেল যেটা আসবে সরাসরি যেগুলো ট্রেড হচ্ছে ওগুলোই আসবে। তো আপনি ওই টাইম এন্ড সেল দিয়ে দেখতে পারেন। আবার আবার দেখতে পারেন আপনি যদি চার্ট বুঝেন, আপনি চার্ট দিয়ে দেখতে পারেন। এখানে যে আমি চার্টটা দেখতেছি, আমি এখানে চার্টে যে যারা ট্রেন লাইন বুঝেন, আমি দেখি তো ট্রেন লাইন এঁকে, ট্রেন লাইন কি হচ্ছে, হ্যাঁ এটা 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 ট্রেন লাইনের আগের জায়গাতে 2 বা 3 বার এখানে হিট করছে, এখান থেকে হয়তো পড়তেও পারে। এই একটা বিষয় আপনি বলছেন আমি ট্রেন লাইন দেখবো না, আমি একটা এখানে একটা ট্রেন্ড এঁকে দেখবো, এখান থেকে ট্রেন্ড আঁকলেন সেটা কোথায় যেতে পারে, এখানে ক্লিক করলে আপনার দেখেন এখানে নিচে ট্রেন্ড এই ট্রেন্ডে বাড়ি খেয়েছে, এখান থেকে বাড়িকে উঠছে। তো এটা হলো যে টেকনিক্যাল বুঝেন তার জন্য এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। টেকনিক্যাল অবশ্য বিশদ আলোচনা আছে, সেখানে যাবো না। এই একটা জিনিস আপনি দেখতে পারেন, আপনি এখান থেকে আরো একটা বিষয় দেখতে পারেন, যা আমি টেকনিক্যাল দেখলাম না, আমি ইনফো দেখবো কি অবস্থা আছে, ইপিএস এর কেমন, অত আমার মুখস্থ নাই, তখন কিনছিলাম দেখে কিনি নাই। হ্যাঁ ইপিএস তো ভালো আছে, গত বছর 10% ক্যাশ দিয়েছিল, ও রিজার্ভ কত, ফ্রি ফ্লোট শেয়ার কত, টোটাল শেয়ার কত, ডিরেক্টরদের শেয়ার কিরকম আছে, এই যে এখানে ইনস্টিটিউট 2.6% বাড়ছে, তাহলে এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য তাৎক্ষণিক আপনাকে এই ফান্ডামেন্টাল তথ্যটাও কাজ দিবে। আপনি তাও দেখলাম না, আমি আচ্ছা অন্য কিছু আর কি দেখতে পারি এখান থেকে, হিস্টোরিক্যাল যে ভলিউম ফ্রি ফ্লোট শেয়ার বলতে যদি একটু ডিটেলসে একটু বোঝাতেন। একটু আসতেছি। আপনি আরেকটা প্যারামিটার দেখতে পারেন, হিস্টোরিক্যাল ভলিউম। আপনি চিন্তা করলেন যে আজকে তো এটা একটু প্রাইস বাড়ছে, যেহেতু আপনি টপ গেইনার মানে হলটের কাছাকাছি, দেখে আমরা এর আগের ভলিউম আছে আজকে ভলিউম বেশি হচ্ছে কিনা। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ডেট ওয়াইজ দেখেন, এখানে 7 তারিখ 6 তারিখ 5 তারিখ করে আপনি কিছু দেখতে পাচ্ছেন ডেট ওয়াইজ আছে। সেন্স এই যে এখানে ভ্যালু টাকা, বৃহস্পতিবার 8 কোটি টাকা লেনদেন হয়েছে, এর আগের দিন হয়েছিল মাত্র 1,62,00,000 টাকার, এর আগের দিন হয়েছিল আপনার এই কত 73,38,000 টাকার। হ্যাঁ এরকম, তাহলে দেখতেছেন যে আজকে হঠাৎ করে কি এই গত 2-3 দিন থেকে আমি আরো পিছিয়ে যান, আরো নিচে যান, অনেক তথ্য অত যাওয়া লাগবে না। আপনি যে ভলিউম আসলে গত কয়েকদিনের তুলনায় আজকে বেশি হচ্ছে কিনা, তাহলে বেশি হলে এখানে দুইটা সিগন্যাল আছে। একটা হলো শেয়ার যখন স্মার্ট মানি কিনে তখনও কিন্তু ভলিউম বেশি হয়, টাকার অঙ্কে বেশি হয়, যখন সেল করে ফিডিং করে তখনও কিন্তু বেশি হয়। এখন আপনাকে বুঝতে হবে সেটা প্রাইসটা কোন লেভেলে আছে। যদি দেখেন যে অতি মূল্যতে হয়ে গেছে না, এটা তো মাত্র বেড়ে একটু উঠলো ব্রেকআউট করছে, মনে হয় এখানে বাই হচ্ছে, কারণ আপনি এই চার্ট দেখলে বুঝবেন যে এটা কি সেলের জায়গা না বাইয়ের জায়গা। হ্যাঁ এবং দেখবেন এখানে এই যে এভারেজ বড় বড় ভলিউম গুলো প্রাইস কত, আমি এই যে এখানে সবুজ ভলিউম গুলো বড় দেখতেছি, ছোটগুলো না এগুলো একদম ফুয়ার, এগুলো কোথায় এই বরাবর রাখলে আপনি এখানে কাজটার কোথায়, ও এটা তো 34 টাকা, তো এখন 37 টাকা, না 2-3 টাকা লাভ মানে খুব বেশি নেবে না। তা আপনি আপনি এখান থেকে একটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন। হ্যাঁ আপনি যেটা বলছিলেন কি ফ্রি ফ্লোট শেয়ার না, আমি ইনফোতে থাকি। এই যে ফ্রি ফ্লোট শেয়ার হলো, যেমন এটা সোনা বাংলা ইন্স্যুরেন্স, ওর টোটাল শেয়ার মার্কেটে টোটাল শেয়ার 4,20,00,000, তার মধ্যে আপনি দেখেন এই 4,20,00,000 দেখতে পাচ্ছেন না, এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন এই টোটাল শেয়ার 4.20 crore, 4,20,00,000। ফ্রি ফ্লোট হলো 2,54,00,000। তো আমরা একটু নিচে আসি, ডিরেক্টর, গভর্নমেন্ট, ইনস্টিটিউট, ফরেন, পাবলিক, পাবলিকের কাছে কত আছে 2,03,00,000, আমরা ফ্রি ফ্লোট কত 2,54,00,000। এটা হলো লকিং শেয়ার ছাড়া, স্পন্সর ডিরেক্টরদের শেয়ার ছাড়া, যে শেয়ারগুলো বাজারে ঘোষণা ছাড়া সেল করতে পারবে।
যেমন ডিরেক্টররা শেয়ার সেল করতে হলে বাই করতে হলে ঘোষণা দিতে হয়, অনুমতি নিতে হয়। এখানে ফ্রি ফ্লোট এক কথা যদি বলি, ঘোষণা দেওয়া ছাড়া যে শেয়ারগুলো এই মুহূর্তে আপনি সেল করতে পারবে এগুলো হলো ফ্রি ফ্লোট শেয়ার। তো আমি এখানে হিসাব করি 2,54,00,000, তার মধ্যে 2,03,00,000 হলো পাবলিকের, এই যে 51 হলো ইনস্টিটিউট, হ্যাঁ এই 3 আর 51 এই 54, এই 2,54,00,000 হলো এটা 2,03,00,000 পাবলিকের, আর এই 51,51,00,000, তাহলে 2,54,00,000 এটা হলো ফ্রি ফ্লোট শেয়ার, যেটা ইনস্টিটিউট, ফরেন এবং পাবলিকের কাছে আছে। এই যে বাকি 1,67,00,000 সহ এই 4,20,00,000 করে টোটাল শেয়ার। ভাই যিনি প্রশ্ন করছেন বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি, থ্যাংক মানে ইউ। এক কথায় ঘোষণা ছাড়া এই মুহূর্তে যে শেয়ার বাজারে সেলেবল ওইটা হলো ফ্রি ফ্লোট। আপনারা দেখছেন কিছুদিন আগে যে কোনো কোম্পানি কিন্তু শেয়ার সেল করলে বলে আগামী 30 কার্যদিবস দিবস অমুক অমুক কোম্পানির অমুক ডিরেক্টর অমুক স্পন্সর এত কোটি শেয়ার বাজার মূল্যে সেল করবে অথবা ব্লকে সেল করবে, ওরা ঘোষণা দেয়, কারণ ওটা ফ্রি না। জি, তাহলে আপনি এই এই জায়গা থেকে কতগুলো অ্যাঙ্গেলে আপনি জিনিসটাকে দেখতে পারেন, কিন্তু আপনি ইউজ করতেছেন কি টপ পারফর্মিং স্টক। তো সেটা আপনি গেনার দিয়ে করতে পারেন, টপ ভ্যালু দিয়ে করতে পারেন। এটা হলো গেনার কি দাম বাড়ছে তাদের, আর টপ ভ্যালু হলো যাদের টাকার অঙ্কে বেশি লেনদেন হয়েছে, যেমন ডোমিনেস, মুন্নসিরা লাস্টের দিন ছিল, লাভ হলো। তা আপনি লাভ হলোতে ঢুকে দেখলেন কি অবস্থা। এরপর আপনি নিউজটাও দেখতে পারেন যে আসলে এটা কেন বাড়তেছে, এদের কোনো নিউজ আছে কিনা। হ্যাঁ, তার এখানে নিউজ থাকলে লেটেস্ট নিউজটা ডিসি ডিসি যখনই দিবে, ডিসি মানে আমার অ্যাপসটা ডিএসসি, হ্যাঁ কারণ আমার মেন সার্ভার হলো ডিএসসি। তো বা সিসি দেখলে আপনি যেমন এখানে সিসি দিলেন, সিসি দেখলে সিসি, যেহেতু আমরা ডুয়েল ব্রোকার, আপনি কোনো নিউজ আছে কিনা তাহলে আপনি দেখতে পারেন নিউজটা কি, নিউজটা ধরেও কিন্তু আপনি এই সিদ্ধান্তটা নিতে পারেন। এরপর টপ ভলিউম আছে। তো এই হলো বিষয়গুলা। আর টপ গেনার লুজার তো এখানে বললাম আলাদা করে। হ্যাঁ, আপনি এই এই এক জায়গা থেকে কিন্তু আপনি আপনার শেয়ারগুলো দেখতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। এরপর আসি আমরা ইন্ডেক্স ইম্প্যাক্ট বাই স্টক। আমি একটু সিরিয়ালি যাচ্ছি আপনাদের সুবিধাতে, তাহলে পরের স্টকগুলোতে পরের দিন আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। আজকে বেসিক বিষয়গুলো আমরা দেখতেছি, মানে উপর থেকে যা দেখা যায়। তাহলে ইন্ডেক্স ইম্প্যাক্ট স্টক কি? আপনার আজকে যে এই যে ইন্ডেক্সে 14 পয়েন্ট মাইনাস হলো, এখানে কাদের ভূমিকা আছে, কার কত কত ভূমিকা। তা আমরা দেখতেছি পজিটিভের দিক দিয়ে, কারণ এর টানা হেঁচড়া করে কিন্তু 14 এসে দাঁড়ায়। যেগুলা পজিটিভ হয় বাই প্রেশার, যেখানে ট্রেড বেশি ওরা টানে, আবার যেগুলো সেল নিচে মারে ওগুলা কিন্তু একটা টানা হেঁচড়ার মাধ্যমে একটা জায়গায় গিয়ে ইন্ডেক্সটা হয়। এবং সেখানে অবশ্যই ফ্রি ফ্লোট শেয়ার। আমি যদি ইন্ডেক্স নিয়ে আপনাদের সুযোগ পাই, ইন্ডেক্সের ক্যালকুলেশনটা বিশদ ক্যালকুলেশন আছে ওখানে, কিন্তু লকিং শেয়ার কিন্তু ইন্ডেক্স ক্যালকুলেশনে আসে না। আর অনেকগুলো শেয়ার অনেকগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া আসে না। আমরা মনে করি যে পুঁজিবাজার 400 শেয়ার সব কিন্তু ইন্ডেক্সে নাই। আবার যে শেয়ার আছে ওই ওই কোম্পানির সব শেয়ারও কিন্তু ইন্ডেক্সের সাথে সম্পৃক্ত না, এর বাইরে কিছু আছে, ওটা আরেকদিন আলোচনা করবো ইন্ডেক্স নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ কি, এই যে মনে করেন ইন্ডেক্স 40 পয়েন্ট বাড়ছিল, কিন্তু নেগেটিভ ছিল বেশি সেল প্যাটার্ন, যে কারণে আপনার 64 পয়েন্ট কি আবার মাইনাস হয়েছে, ইকুয়াল টু 14 পয়েন্ট মাইনাস। তো এই ক্ষেত্রে এফএক্স স্পিনিং 4.84 বাড়াইছে, ইস্টার্ন লুপ 7.1 পয়েন্ট বাড়াইছে, ফাইন ফুড 3.22 পয়েন্ট সূচককে বাড়াইছে, আবার কমাইছে অনেকে এখানে এই শেয়ারগুলো কমাইছে। তো এটারও কাদের কারণে ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টে যাচ্ছে, কাদের কারণে নেগেটিভ দিকে যাচ্ছে, প্রেসার পড়তেছে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এই হলো হিসাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা ইস্যু এখানে আমাদের এই ওএমএস এ আছে, কর্পোরেট ইভেন্টস, যেটা আপনারা মোবাইল ভার্সনে আমাদের মোবাইল অ্যাপসে যেটা আর্নিং দিস উইক একদম প্রথম পেজে দেখতে পারেন, মার্কেটের নিচ দিয়ে আর্নিং দিস উইক। সেখানে কি থাকে, যেমন কোনো কোম্পানি যদি কোনো ডিক্লারেশন দিতে হয়, তাকে ডিএসসি কে তাকে 10 দিন 15 দিন আগে ইনফর্ম করতে হয়, আমরা অমুক তারিখে বোর্ড মিটিং করবো, এই যে আমার ডিভিডেন্ড ঘোষণার জন্য, আমার ইপিএস ঘোষণার জন্য, অথবা আমার ইজিএম এর জন্য। তো এই জিনিসটা ওই কোম্পানি ডিএসসি কে আগে জানাতে হয়। তো ডিএসসি কে জানালে ডিএসসি কি করে, ওই জিনিসটা ওই নিউজটা খবরটা নিউজে ফ্ল্যাশ করে, ওটা ডিএসসির ডেইলি নিউজে, যেখানে নিউজ পোর্টাল আছে সেখানে কিন্তু ওই নিউজটা প্রচার করে। তো ওখানে ডেইলিতে অনেকগুলো নিউজ আসে, আপনি তো ওখানে গোছানো পাবেন না গেলে। ওখানে যেমন যদি রোববার সোমবার হয়, মিউচুয়াল ফান্ডের এনএবি নিউজ থাকে মনে করেন 10-15 পেজ, যতগুলো মিউচুয়াল ফান্ড সবগুলোর এনএবি প্রতি রোববারেরা আপনার এনএবি দেয়, এবং রোববারের নিউজগুলো শেষ করে পারে না, যে কারণে সোমবারেও কিছু দিয়ে দেখবেন। তো তাহলে এত নিউজের ভিড়ে আপনি কোন কোম্পানির বোর্ড মিটিং ডিভিডেন্ডের জন্য, কার ইপিএস এর জন্য, ওগুলো খুঁজে পাবেন না। আমাদের এই অ্যাপসে আপনারা এই স্বয়ংক্রিয়ভাবে এখানে যেমন 14 তারিখ, এরপরে আপনি দেখবেন ডিসিতে আর কোনো
ঘোষণা, বোর্ড মিটিং কল আসে নাই। এই আগামী 14 মে আল আরাফা ব্যাংকের ফার্স্ট কোয়ার্টার ইপিএস আপনি নিচে দিয়ে দেখতে চান, এগুলো সবগুলো ফার্স্ট কোয়ার্টার ইপিএস। যেমন এই ন্যাশনাল টিউবের 12 মে ন্যাশনাল টিউবের ফাইনাল ইপিএস। তো ফাইনাল ইপিএস মানে কি, তার ফাইনাল ডিভিডেন্ডও আছে। তো এবং প্রিভিয়াস ইয়ার, এখানে প্রিভিয়াস গত বছরে কত ছিল তার ইপিএস, 3 টাকা 91 পয়সা। এই বছর অ্যাকচুয়ালটা আসলে আমাদের ম্যাচিং ইঞ্জিন হলো ডিএসসি। আমাদের ম্যাচিং ইঞ্জিনে যখন আপডেট হবে তথ্যটা, সাথে সাথে আপনার এখানে এখানে অটো আপডেট হয়ে যাবে। এরপরে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড, যেহেতু ফাইনাল ইপিএস একসাথে দুটাই ডিভিডেন্ড ঘোষণা হবে। গত বছর 35% ক্যাশ ছিল, এই বছর মোর্শেদ এতগুলো দেখার দরকার নেই, একটাকে পরিষ্কার করে দেখাও। জি এই যে এত ডিভিডেন্ড হয়েছে ওটা ঢুকো, ওর মধ্যে ঢুকে ডিটেলটা দেখাও, এবছর কত ছিল, কত বছর কত ছিল, যদি এখানে থাকে। একই ক্যারেক্টারে 2-3টার বেশি যাবা না, ওগুলো বলার দরকার বুঝছি বুঝছি। তাহলে এখানে আপনি যে একদম সাজানো ভাবে, আমি এই পিছনে লম্বা করে দেখাই, রিসেন্টলি যেহেতু অনেকগুলো ইপিএস আপনি সাজানো ভাবে। জানার ছিল। জি বলেন। জি, আমি জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কি পিওডি আছে এবং ট্রেড, আপনার কি 24 ঘন্টা ট্রেড মানে সাবমিশন করা যায়, মানে ট্রেড বসান যায়, মানে ট্রেড আওয়ারে গিয়ে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, এই অপশনটি আছে? এবং ট্রেজারি বিল বন্ডের কি অকশনে অংশগ্রহণ করা যায়? জি যায় যায়, ওগুলো আছে, ওগুলো আমাদের তৈরি একটু পর আপনাকে, বা তৈরি একটু বলে দিবেন। জি না। এখানে শুনো, এখানে আমি বলতেছি ট্রেজারি বিল বন্ডে আমাদের এই অ্যাপস এর মাধ্যমে এটা যেতে পারবেন না। ওটার জন্য হলে আপনার কেউ যদি ট্রেজারি বন্ড কিনতে চান তাহলে সেটা আমাদের সাথে আলাদা যোগাযোগ করতে হবে। আমরা অন্য ব্যাংকের সাহায্যে, যে ব্যাংকে জি যে প্রাইমারি ডিলার আছে, পূবালী ব্যাংক হচ্ছে প্রাইমারি ডিলার। পূবালী জি ব্যাংকের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টের বলে ওখানে আমাদের অ্যাকাউন্টও আছে। আমরা কেউ বন্ড কিনতে চাইলে আমাদের ওই অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আমরা, সপ্তাহে 2 দিন অকশন হয়, একটা বোধহয় সোমবার আর একটা কি বার আমার মনে নাই, তো জি। তখন আমরা কিনে দেই। এই অ্যাপস এর মাধ্যমে ট্রেজারি বন্ড বাই সেল করতে পারবেন না। ওই সেকেন্ডারি মার্কেটে কি বাই সেল করতে পারবো না? না, সেকেন্ডারি মার্কেটও পারবেন পারা না, কারণ কারণ ওটার জন্য বাই সেল করতে গেলে প্রাইমারি ডিলার লাগে। প্রাইমারি ডিলার ব্যাংক ছাড়া কারোর প্রাইমারি ডিলার দেয় না। বুঝতে পারছি। আর আরেকটি কথা ছিল যে আপনার, আমাদের সিলেটে কোনো ব্রাঞ্চ নেই, আপনাদের কোনো ব্রাঞ্চ নাই, অন্য হবিগঞ্জে আছে, তো সিলেটে নাই, বাট মৌলভীবাজারেও নাই আর কি। যদি একটা ব্রাঞ্চের ব্যবস্থা করতেন আপনারা, ডিজিটাল বুথ বা ব্রাঞ্চ। মৌলভীবাজারে আমরা ট্রাই করতেছি। সুবিধাবন্ত সবচেয়ে বড় ফ্যাক্টর হলো লোক পাওয়া যায় না। জি মৌলভীবাজারে এদিক থেকে কেউ যায় না, আমরা মৌলভীবাজারে ট্রাই করতেছি, বাট মেইন সিলেটে না। মৌলভীবাজারে যদি লোক পাওয়া যায় তাহলে আমরা মৌলভীবাজারে যাব, আশা আছে আর কি। আমার মৌলভীবাজারে নাই, দেখছি অনলাইন। মোশাররফ ভাই, আমার আরেকটা বিষয় পিওডিটা একটু দেখাবেন, পিওডিটা জানার ছিল। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে, দেখা গেছে আমার একাধিক পোর্টফোলিও আছে, সেই ক্ষেত্রে কি আমি এখানে একাধিক পোর্টফোলিও কি অ্যাড করার সুযোগ আছে? জি ধন্যবাদ। আপনি আইনত আপনি দুইটা করতে পারবেন, একটা আপনি কারণ আপনার নামে দুইটা, এটা হলো আপনার রুলস আর কি। আপনি একটা সিঙ্গেল একটা জি জয়েন্ট অ্যাসোসিয়েট হিসেবে করতে পারবেন, বাট ওটা যদি এক্সচেঞ্জ যদি পারমিট করে আপনি করতে পারবেন। আমাদের এখানে আপনি 10টা 20টা থাকলে 20টা অ্যাড করার সুযোগ আছে। আমরা যেরকম ট্রেডাররা যেরকম অনেক অনেক ভিউতে অনেকগুলো আইডিতে ট্রেড করি, একটা মনিটরে যতগুলো আইডিয়া আছে সব করতে পারি, তো ওটাও কিন্তু আপনার সেটা পারমিটেড হতে হবে। না না, আমি পারমিটেড এর কথাই বলছি, অর্থাৎ এখানে এখানে পোর্টফোলিও অ্যাড করা পারমিশনের যাবে কথা, তো? এখানে অ্যাসোসিয়েট পারমিশনের আইডি বিষয়টা তো কয়টা এখানে করা নাই। যায়? একটা অ্যাসোসিয়েটেড আইডিতে কয়টা অ্যাড করা যায় তহিদ? জি স্যার, এটাতে অ্যাসোসিয়েট আইডি আসলে কনসেপ্টটা হচ্ছে কি স্যার, মানে আপনি চাইলে 5-10টা, এটা হচ্ছে 100টা 200টা পর্যন্ত আপনি অ্যাড করতে উনি পারবেন, এত বড় কিন্তু লম্বা করার কথা না, উনি বলছে যে ওনার 3-4টা কোড আছে। না এখন স্যার, উনি এটা 3-4টা কোড একসাথে এটাতে ট্রেড করতে পারেন বা দেখতে পারেন এটাতে না, স্যার তাহলে অ্যাসোসিয়েটেড আইডি। হ্যাঁ, ওটা বলো। কমপ্লায়েন্সে পড়ে না স্যার, নন কমপ্লায়েন্সে পড়ে যাবে। উনি হাইয়েস্ট ওনার 2টা বিও আইডি অ্যাসোসিয়েট আইডিতে আচ্ছা, ট্রেড দুইটা, করতে পারবে। তো সেটা জি স্যার। বলো যে জি হাইয়েস্ট স্যার। 2টা পর্যন্ত অ্যাড করতে পারবেন, সে অ্যাড করার জি সিস্টেমটাও বলে দাও। জি স্যার।
এটা আমাদের কাছে যদি উনি অ্যাপ্লিকেশন করে তখন আমরা ওই একটা ওনার নামে আইডি করে দিব, ওই ওই আইডিতে শুধু ওই দুইটা বিও পাবে উনি, শুধু ওই দুইটা বিওতে ট্রেড করতে পারবে। অ্যাপ্লিকেশন করে পারমিশন নিতে হবে, তো সেই জি প্রসেসটা স্যার, বলে দাও। জি স্যার, উনি রেসপেক্টিভ যে ব্রাঞ্চের ক্লায়েন্ট, ওই ব্রাঞ্চে আপনার একটা অ্যাপ্লিকেশন করে দিবেন যে আমি আমার দুইটা বিও আইডি আছে, সেটা অ্যাসোসিয়েট আইডি আমি ওপেন করতে চাচ্ছি, এই ধরনের করলে স্যার এস পার ম্যানেজমেন্ট এটা অ্যাপ্রুভ করে দিলে তখন উনি এটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, ট্রেড করতে পারবে স্যার। আমার ওয়াইফের নামে একটা আছে ধরেন, যৌথ। আমার তো একক দুইটা আছে, ওইটাকে অ্যাড করা যাবে কিনা? সে ধরেন আমার 3টা আইডি। না, 3টা না, আপনি সর্বোচ্চ 2টা করতে পারবেন, 2টা। মানে লতে কভার করে না আর কি, বিষয়টা জি হলো স্যার। এটাই আর কি, কমপ্লায়েন্সে কভার করে না। হ্যালো, জি তো আগাবো আমি। হ্যাঁ মসুদ, হ্যাঁ মসুদ ভাই আগান। আপনি চ্যাট বক্সে একটু খেয়াল করেন, চ্যাট বক্সে অনেক কোশ্চেন আছে। তাহলে কর্পোরেট ইভেন্টটা কি, যে রিসেন্টলি কারা বোর্ড মিটিং করবে, আপনি এখানে খুঁজে দেখতে পারেন যে আপনার এর মধ্যে আপনার কোনো কোম্পানি নেটে আছে প্রবলেম কিনা। করতেছে মনে হয়, কথা শোনা যাচ্ছে না। আপনি এখানে শুধু ডিভিডেন্ড দিয়ে সার্চ করতে পারেন যে ডিভিডেন্ডের জন্য কারা কারা রিসেন্টলি কারা কারা ডিভিডেন্ডের জন্য বোর্ড মিটিং কল করছে। আপনি ডিভিডেন্ড দিয়ে সার্চ করলে শুধু ডিভিডেন্ড গুলো আসবে। ইপিএস Q1 দিয়ে সার্চ করলে 1 গুলো আসবে, ইপিএস দিয়ে সার্চ করলে শুধু ইপিএস গুলো আসবে। দেখেন এখানে সব এখন ডিভিডেন্ড আসছে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন। এরপরে ডান পাশে একটা চমৎকার জিনিস, এটা হলো গ্লোবাল মার্কেট। তো গ্লোবাল মার্কেটে কি কি, এখানে মেইনলি 3টা মেইন মার্কেট, ইউএস মার্কেট, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপান, এই 3টা ওয়ার্ল্ডে যে মেইন মার্কেট আছে, এই মেইন মার্কেটগুলো এখানে আপনার শো হয়। তো এটাতে হবে সুবিধা কি, আপনি আমাদের মার্কেটের সাথে ওয়ার্ল্ডের মার্কেট কোন দিকে যাচ্ছে, যেমন এই যে এসএনপিটা কি, এটা হলো আমেরিকার সবচেয়ে বড় 500টি কোম্পানির ইন্ডেক্স। এই যে S&P 500, এটা হলো আমেরিকার সবচেয়ে বড় 500টি কোম্পানির ইন্ডেক্স। এরপর আছে এই যে নাসডাক, এটা US 100 দিয়ে চিনে। এই নাসডাক, এটা হলো নাসডাক এক্সচেঞ্জের বড় 100টি নন ফিনান্সিয়াল কোম্পানি দিয়ে এই নাসডাক US 100 ক্যাশ, যেটা এটা হলো আপনার নাসডাক এক্সচেঞ্জের 100টি নন ফিনান্সিয়াল কোম্পানিগুলা। এর মধ্যে ট্যাগ বেশি, যেমন আপনার যে অ্যাপল, মাইক্রোসফট, এই ধরনের কোম্পানিগুলা এখানে বেশি। এরপর নিচে যেটা দেখি, ডাও জোন্স ইন্ডেক্স, যেটা হলো আমেরিকাতে 30টি বড় ও প্রতিষ্ঠিত কোম্পানির ইন্ডেক্স। আমেরিকার 30টি বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানির ইন্ডেক্স হলো ডাও জোন্স। নিক্কি জাপান, আমরা সবাই চিনি নিক্কি জাপান, এটা নিক্কি জাপান 225 বলে। এটা হলো জাপানের 225টি বড় কোম্পানির ইন্ডেক্স। এটা হলো আমাদের এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্টক মার্কেটের সূচক বলে এটাকে। হ্যাঁ, তো এরপরে আপনার DU40 আছে, বা এটাকে DAX40 বলে। এটা হলো জার্মানির শীর্ষ 40টি কোম্পানির ইন্ডেক্স। এটা ইউরোপের বড় অর্থনৈতিক মার্কেটের অবস্থা বোঝার জন্য এই জিনিসটা আমরা দেখি। তাহলে এটা আপনি লাইভ এটা দেখতে পাচ্ছেন, যখন আপনার নেট কানেকশন থাকবে আপনি এখানে মার্কেটটা চলাকালীন লাইভ দেখতে পারবেন। এরপর আছে ফরেক্সে আপনার মোর্শেদ একটু জি স্যার। এখন ধরেন এই সময়ে আজকে এখন থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে নিউজ হলো যে ইরানের সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে। এই এগ্রিমেন্ট হয়ে গেলে তো এখন তো আমেরিকা সকালবেলা তো ওরা ওখানে আমরা আমেরিকান যেগুলো আছে এগুলো দেখতে পারবো যে ওখানে ইন্ডেক্সের কি অবস্থা। যদি দেখালো আজকে ওখানে ইন্ডেক্স বেড়ে গেছে, আর এদিকে আমরা যখন ট্রেড শুরু করব তার আগেই জাপানটা ওপেন হবে, জাপানের এটা। তখন যদি ওটা দেখি জাপানেরটা কি দেখলাম যে জাপানেরটাও পজিটিভ, আমেরিকারটাও পজিটিভ, তাহলে আমাদের এখানে একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তো এই যে গ্লোবাল ইন্ডেক্সটা গুলো এভাবে আমরা ব্যবহার করতে পারি। আমার কথাটা ক্লিয়ার না হলে তোমরা আবার একটু রিপিট করো। জি স্যার, ক্লিয়ার স্যার। যেহেতু আমাদের এই যে যুদ্ধ পরিস্থিতি হলে সবার আগে কিন্তু আমাদের ইফেক্ট পড়ে, তো আমরা ওই ইফেক্টটা, যেহেতু এখন যেমন এই মার্কেটগুলো লাইভ থাকে, আমাদের মার্কেট বন্ধ থাকলে এখান থেকে কোনো না কোনো মার্কেট লাইভ থাকে, তো ওখানে মার্কেট দেখে আমরা আমাদের মার্কেটের পজিশন কি হতে পারে আমরা প্রিডিক্ট করতে পারি, বা আমি একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারি, আমার এরকম হলে এটা করবো, এরকম হলে এটা করবো। তো এটা একটা চমৎকার বিষয়। এরপর ফরেক্স রেট আছে, ফরেক্স রেটটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন এই যে ইউরোর সাথে ডলার, ব্রিটিশ পাউন্ডের সাথে US ডলার। হ্যাঁ, এই ফরেক্স রেটটাও কিন্তু
এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফরেক্স রেটের উঠানামা কিন্তু আমাদের মার্কেটে ইফেক্ট করে, বিশেষ করে আমাদের স্মার্ট মানি। আমাদের স্মার্ট মানি যারা, ওনারা কিন্তু এই বিষয়গুলো ফলো করে। আমরা টের পাই না, ওনারা টের পায় কোত্থেকে? এই যে ওয়ার্ল্ড মার্কেটটা ওনারা কিন্তু রিড করে, ওনারা শুধু বাংলাদেশের মার্কেট দেখে না। এরপর আসে কমোডিটিস। কমোডিটিস গুলোর কি অবস্থা? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ড, এই যে ক্রুড অয়েল আছে, ন্যাচারাল গ্যাস আছে, কর্ন আছে, সয়াবিন আছে। তো এই কমোডিটি, আমরা তো সামনে আমাদের কমোডিটি আসবে, এবং আপনাদেরকে বলে রাখি আমাদের কমোডিটির জন্য কিন্তু আমাদের এই সফটওয়্যারটা কিন্তু ওরম করে সব মার্কেট যেন চলে, ফরেক্স মার্কেট সব চলতে পারবে, ওরম করে আমাদের এই ওএমএসটা তৈরি করা। এরপর আপনারা ক্রিপ্টোতে যে বিটকয়েনের কি অবস্থা, ইথেরিয়ামের কি অবস্থা, হ্যাঁ, কোনটার কার কি অবস্থা, এগুলা আপনি সেটাও এখান থেকে দেখতে পারবেন। তো এই বিষয়টা আমাদের মার্কেটের সাথে বলে, এটা কেন দেয় এখানে, এই তথ্যগুলো আমাদের মার্কেটের সাথে সম্পর্ক আছে, ইফেক্ট গুলার সম্পর্ক আছে। না হলে আপনার রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, আমার বাংলাদেশের মার্কেট কেন পড়বে? এগুলো হলো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। জি স্যার। জি, এখানে হচ্ছে কমোডিটি বলতে কি বাইরের শেয়ার গুলোর কথা বলতেছেন, মানে বিদেশের শেয়ার গুলোর কথা বলা যাচ্ছে, কমোডিটি বুঝাচ্ছেন? এগুলা যা দেখছি এখন সব বাইরের, এটা গ্লোবাল মার্কেট। এই যেখানে দেখতে গ্লোবাল মার্কেট। আর রিসেন্টলি কমোডিটি আমাদের সিএসি, আমাদের কমোডিটি বাংলাদেশেও চালু হবে রিসেন্টলি। বাবা কখন আসবে? এটা মিনিংটা কি আসলে? কমোডিটির মিনিংটা কি বোঝাচ্ছে কমোডিটি হলো আসলে? এখানে স্বর্ণ, গোল্ড, পণ্যের কন্ট্রাক্ট লেনদেন হবে। কমোডিটি হলো পণ্য, যেমন গোল্ড, তারপর আপনার যে ক্রুড অয়েল, সিলভার, এগুলো আমাদের এই শেয়ার বাজারে লেনদেন হবে। আমরা যেরকম এখন যে খাতুনগঞ্জে বা আপনার ঢাকাতে যে বাইতুল মোকাররম মার্কেটে গোল্ড কিনি না, ওই গোল্ড বেচা হবে না, বাস গোল্ডের কন্ট্রাক্টটা ডিওর মতো। আপনারা যদি কেউ ডিও ব্যবসার সাথে পরিচিত থাকেন, হ্যাঁ, ওই ডিও ব্যবসার মতো জাস্ট কাগজ বেচা কিনা হবে, কন্ট্রাক্ট বেচা কিনা হবে। আপনি নেবেন, 3 মাস পরে সেল করতে পারবেন। মোর্শেদ, জি স্যার। এই জায়গায় তুমি আমার মনে হয় কমোডিটি এক্সচেঞ্জটা এখন টাচ না করো, কারণ কমোডিটি সম্বন্ধে ধারণা নাই তো। জি। তো সেই জন্য কমোডিটি এক্সচেঞ্জ ইন্ডিয়াতে আছে, পাকিস্তানেও আছে, ইভেন কি নেপালও আছে। আমাদের দেশে কমোডিটি এক্সচেঞ্জ করার জন্য চিটাগং স্টক এক্সচেঞ্জ পারমিশন পাইছে। এটার অনেক লেংদি সফটওয়্যার হয়েছে, সবকিছু হয়েছে, এখন কিছু অ্যাপ্রুভাল বাকি আছে। তো এখানে শুরু হইলে প্রথম গোল্ড দিয়ে শুরু হবে। গোল্ডের এটা ডেলিভারিও আছে, নন ডেলিভারিও আছে। তো ওগুলো আপনার আলাদা ইস্যু, ওখানে এখন আলাপ করলে এটা বোঝা যাবে না। আমরা যেরকম শেয়ার বিক্রি করি, তখন এখানে গম বিক্রি করবে কমোডিটি এক্সচেঞ্জে, তারপরে স্বর্ণ বিক্রি করবে, সিলভার রূপা বিক্রি করবে, ক্রুড অয়েল বিক্রি করবে, পাম অয়েল বিক্রি করবে। এগুলো আলাদা একটা সিস্টেম আছে। তো এগুলোকে আলাদা আলাদা এক্সচেঞ্জে বলে। আমাদের দেশে আলাদা এক্সচেঞ্জ না করে চিটাগং স্টক এক্সচেঞ্জকে কমোডিটি ট্রেড করার জন্য পারমিশন দিয়েছে, এবং প্রথম গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এগুলো দিয়ে শুরু হবে। ওইসব কাজকর্ম চলছে, হয়তো 2-4 মাসের মধ্যে এটা চালু হইতে পারে। তো সেটার জন্য আমরা আলাদা ট্রেনিং দেব, আমাদের ওগুলো রেডি আছে, আলাদা ট্রেনিং দেব। আজকে দূর বুঝে থাকেন, শেয়ার যেরকম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা যায়, চাল, ডাল, গম, তেল, এগুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একসময় কিনা যাবে। তো এখানে আমি যদি ডেলিভারি নেই, সেটাকে বলে ডেলিভারি কন্ট্রাক্ট। আর যদি ডেলিভারি না নেই, আমি কিনছি, আমার আবার বিক্রি করে দিব, ওটাকে বলে নন ডেলিভারি কন্ট্রাক্ট। তো ওগুলো এখন একটু ঝামেলা হয়ে যাবে। তো ওটার জন্য আলাদা আমরা ট্রেনিং করাবো, তখন একটু ওগুলো দেখবেন। জি ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে কানেক্টে থাকেন। ওটা আমাদের সামনে আছে, আমাদের তাও ট্রেনিং এর স্লাইড পর্যন্ত রেডি করা আছে, ইনশাল্লাহ পাবেন, ডিটেলস আলাপ করব। তো আমরা হোম পেজ শেষ করছি। এখানে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি আরেকটা কথা বলি। এখন কমোডিটি ট্রেড হলে এখানে 10টা ব্রোকারকে প্রথম বোধহয় পারমিশন দেবে। তো 10টার মধ্যে আইল্যান্ডও আছে, আর কে লঙ্গা বাংলা আছে, তো বোধহয় আর কে কে আছে আমার ঠিক মনে নাই। স্যার কয়েকটা আছে, সিটি বুকারেস আছে, হ্যাঁ, 10টাকে পারমিশন দেবে, 10টার মধ্যে আমরাও আসতেছি। তো এগুলো শুরু তো হওয়ার কথা ছিল আরো আগে, নানান কারণে দেরি হয়ে গেছে। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বদলে গেলে, নতুন চেয়ারম্যান আসলে হয়তো এটা শুরু হবে তাড়াতাড়ি। সব ব্রোকারকে পারমিশন দেয় নাই, দিবেও না। 1 বছর পরে হয়তো বাকি ব্রোকারদের মধ্যে সিলেক্টেড ওয়েতে কারো দিতে পারে। আলহামদুলিল্লাহ, এটা একটা খুশির খবর যে আইল্যান্ড সিকিউরিটি পারমিশন পাইছে।
জি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। স্যার মিটিং কি শেষের দিকে নাকি? আমার তাহলে হালকা একটু কিছু পরামর্শ ছিল, আর নাহলে শেষে। একটু আমরা না, আমি আজকের কিছু দেখাবো না, সেকেন্ড পেজটা আগামী প্রোগ্রামে কি দেখাবো, দুইটা বিষয় দেখা আমি শেষ করতেছি। আমাকে যদি স্যার 1 ঘন্টা বলছেন, তো আমরা 10-এ শুরু করছি, আর 5-10 মিনিট আমি একটু সময় নেব। তো যাক, আমরা আমি প্রথম পেজটা পরবর্তীতে আমার মোটামুটি, 2 মিনিটের একটা পরামর্শ থাকবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু নিজে একটু ফ্লো নিয়ে নেবেন, ওটা সমস্যা নাই, আমরা যদি মিস করে যাই। তো আমরা হোম পেজে ছিলাম, সেকেন্ড পেজে আসবো, এটা হলো মেন পেজ, ট্রেড পেজ। হ্যাঁ, তো এই পেজের একটা সেট আপ আছে, এখানে আমি অনেকগুলো সেট আপ আমার ডিফল্ট করা আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে আমি যদি সবগুলো কেটে দেই, কেটে দিয়ে এই অ্যাড উইজার্ড থেকে কি কি লাগে এগুলো আমরা এখান থেকে আপনি পেজটা নিজের মতো করে সেট আপ করতে পারবেন। নর্মালি যখন লগ ইন করবেন একটা দেয়া থাকে, এরপর আপনি নিজের মতো করে সবগুলা আপনি করতে পারবেন, এবং এগুলো একটার সাথে একটা কানেক্টেড করতে হবে। তো ওটা আমরা সেটআপটা পরে দেখাবো কেমনে কি হয়। এখানে যেমন একটা ওয়াচ লিস্ট আছে, এখানে আমি যে চার্ট রাখছি, আপনি চার্ট রাখতে পারবেন। আরবিটেস বলছিলাম নেটিং করার জন্য সিসিডিসি গ্যাপ কোন শেয়ার আছে এটা অটো দেখাই দিবে। এই যে মার্কেট ড্রাইভ আমি ডিসি জন্য একটা রাখছি, মার্কেট ড্রাইভ আবার এখানে সিসি জন্য একটা রাখছি, দুইটা মার্কেট ড্রাইভ রাখলাম। এগুলো একটার সাথে একটা এই যে কালার দিয়ে লিঙ্ক করা যায়, লিঙ্ক করে রাখতে হবে আপনাকে। আমি যখন এখানে যখন লিঙ্ক করবো একটার সাথে ক্লিক করলে এই দুইটার সাথে সিএসসি তে মার্কেট কত, ডিএসসি তে বায়ার কত আমরা দেখতে পাবো। আপনি এখানে ক্লিক করলে ডিএসসি থেকে বাই হবে, এখানে ক্লিক করলে সিএসসি থেকে বাই হবে। এরপর আপনি কি কি অর্ডার দিয়েছেন, আপনার অর্ডার গুলো কি কি আছে সেটা এখানে দেখবেন। আপনার কোডের অবস্থা কি, যে পোর্টফোলিও এখানে আবার আছে, লাভ লস কি, আপনার আজকে কত টাকা আছে, কত টাকা ট্রেড করছেন, এবং আজকে দিনে কি কি অর্ডার বাই করছেন, সামারি, অনেকগুলো অপশন এখানে আছে। তো আমরা যদি সেট আপটা দেখি প্রথমে, যেমন আমি এগুলো সব যদি কেটে দেই, আমি এগুলো সব কেটে দিতে পারবো এখান থেকে। আজকে শুধু সেট আপটা দেখবো আমার কি কি লাগতে পারে। হ্যাঁ, এটা নর্মালি যেমন আমি এখানে এই কোড নাম্বার দিয়ে করছি, কোড নাম্বার দিয়ে করা, বাট শুরুতে আপনি ডিফল্টে থাকবেন। এখানে দেখেন এই একটা আছে ডিফল্ট, ডিফল্টে থাকলে ওখানে আপনি কোনো কিছু চেঞ্জ করলে, কোনো কিছু পরিবর্তন করলে সেটা আপনার সেভ নিবে না। এটা হলো ডিফল্ট, ডিফল্টে থাকলে এরকম থাকবে, ওটা কোথাও সেভ হবে না। বাট আপনি গিয়ে নতুন করে একটা ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি এই যে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিলে এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, অথবা ডিএসই সিএসই দুটা দিয়ে দিলাম, দিলে এখানে ক্রিয়েট দিলে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো এটা নর্মালি খালি থাকে, আমি যেটা বলছিলাম একটা ডিফল্ট দেওয়া থাকবে। আপনি যদি একদম খালি করে সেট আপ করতে চান, যেমন ডান পাশে দেখেন এই যে অ্যাড উইজেট আছে, এখানে অ্যাড উইজেট থেকে আপনার কি লাগবে, প্রথমে একটা আমাদের ওয়াচ লিস্ট লাগে। আমি একটা ওয়াচ লিস্ট আনলাম, একটা ওয়াচ লিস্টে ক্লিক করলে এখানে একটা ওয়াচ লিস্ট অ্যাড হয়ে গেছে। এরপর আপনার কি লাগবে, মার্কেট ডেপথ লাগে। মার্কেট ডেপথ বলতে এটা হলো অর্ডার বুক। হ্যাঁ, আমরা এই মার্কেট ডেপথ দেখি, এই যে মার্কেট ডেপথ। তো মার্কেট ডেপথে ক্লিক করছি, এখানে দেখেন একটা মার্কেট ডেপথ আসছে। তো এটা আমি এখানে রাখতে পারি। মার্কেট ডেপথ বলতে যেখানে আমরা বায়ার সেলার দেখি এখানে রাখতে পারি। আমার দুইটা দরকার, যেহেতু সিসিডিসি, আমি আরো একটা মার্কেট ডেপথ আনলাম। এখানে দুইটা মার্কেট ডেপথ 1, 2 হলো। এখন এগুলো নিচে তো সুন্দর লাগে না, আমি কি করব, আমার এই মার্কেট ডেপথটাকে টেনে ধরে ড্রাগন ধরে টানলে দেখেন আমাকে এখানে একটা এলাকা দেখাচ্ছে। এভাবে এভাবে রাখবো নাকি লম্বা লম্বি রাখবো, আমি এভাবে রাখলাম। এই একটা মার্কেট ডেপথ আমার এখানে অ্যাড হলো। এরপর নিচে আরেকটা আছে, এটা উপরে যদি কিনে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসি এদিকে, এখানে আসলে এই পাশাপাশি বসাতে পারবো, অথবা এখানে আসলে আমাকে নিচেও বসাতে দিবি, নিচেও বসাতে পারবো। আমি পাশাপাশি বসাতে পারি, অথবা যেমন আমি পাশাপাশি বসাইলাম, তাহলে আমি এটাকে একটু, আপনি এইগুলো টেনে 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 কাস্টমাইজ করতে পারবেন, এদিক সেদিক নিতে পারবেন। আমি রাখলাম এটা আমার ডিএসি আছে, এটাকে আমি সিএসির জন্য করব, দুটো দেখার জন্য। এদিকে আমি একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে রাখছি, আমি এটাকে কালার দিয়ে লিঙ্ক করে রাখবো। এই কালার লিঙ্কটা কি, এটার সাথে যখন এটা লিঙ্ক করলাম একই কালার হবে সবগুলা। এটা যখন করলাম দেখেন আমি এখানে ক্লিক করলে সিটি ব্যাংক দুই জায়গা আমার একসাথে, এই যে লিঙ্ক করার কারণে এই দুই জায়গায় জিনিসটা দেখা যাবে। তো আমি যাই চেঞ্জ করব, সর্বপ্রথম এই যেখানে অ্যারো কিতে ক্লিক করে আমাকে একটা সেভ দিতে হবে। এটা আমার সেভ হয়ে গেল। তাহলে আমি এই ওয়াচ লিস্টটা এখানে রাখলাম, এটা আমার পছন্দের মতো রাখতে পারবো। এগুলো আছে, যেমন আমি এখানে কিছু একটা অ্যাড করতে চাই আমি, যেমন আমি স্কোয়ার ফার্মা অ্যাড করব। এখানে স্কোয়ার ফার্মাতে ক্লিক করলাম, আমার এখানে দেখেন স্কোয়ার ফার্মা অ্যাড হয়ে যাবে। আমি আজিসটা জ্যাট এটা রাখবো না, কেটে দিলাম, এটা চলে যাবে। এটা ওয়ালটন রাখবো না, কেটে দিয়ে ইয়েস দিলাম, চলে যাবে। আমি এটাকে আরো ছোট করে ফেলতে পারি বা কমালাম, এখানে অ্যাড দিয়ে অ্যাড করতে পারি। যখনই কোনো চেঞ্জ করব আমি একটা সেভ করব।
তাহলে তাহলে আমি এটা ওয়াচ লিস্ট আমি চাইলে যে এটা না, আমি আরেকটা এই আমি আরেকটা মোর্শেদ ওয়াচ লিস্ট করতে পারি। জি স্যার। মোর্শেদ ওয়াচ লিস্টের উদ্দেশ্যটা কি? থ্যাংক ইউ স্যার। ওয়াচ লিস্টের উদ্দেশ্য হলো, যেমন আপনার মনে করেন 400 স্টক আছে, 400 কাছাকাছি, সব দেখবেন না, আপনার পছন্দের 10টা স্টক, তো আপনি এই 10টা স্টকের উপর নজর রাখবেন কখন কি হচ্ছে। তো এখানে মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আরো 2টা 10টা রাখলেন। এই 10টাতে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে যেন দেখতে পারেন যে এর অবস্থা কি। এখানে ক্লিক করে যদি দেখতে পারেন অবস্থা কি, আপনি চিন্তা করুন যে এটার সাথে আমি আরো একটা অ্যাড করব, এটার সাথে আমি চার্ট সহ অ্যাড করব। তো আমি চার্টে যদি যাই, এখানে আমি চার্ট আনলাম, চার্টে ক্লিক করছি, এখানে নিজে চার্টটা আসছে। এটাকে বাদ আমি টেনে বললাম যে একটু উপরে টেনে আমি এদিক দিয়ে বা এখানে রাখবো, এটা নিচে দিয়ে রাখবো চার্টটা। হ্যাঁ, এখানে আমি চার্টটা রাখতে পারবো। তো আমার এখানে চার্টও আছে, এটাও আমি কালার করে দিলাম সেম কালার। অথবা এটাকে আমি এখানে না, আমি এটা নিচে দিয়ে রাখবো। হ্যাঁ, বা এখানে এই সিএসসি এটার সাথে এখানে আমি বারেও ঢুকে রাখতে পারি যে চার্টটা। তাহলে এখানে কি হবে আমার, আমি যখন এখানে বাম পাশে কোনো স্টকে ক্লিক করব, সে আমাকে মার্কেট ডেপথ দেখাবে, আবার চার্টটাও দেখাবে। এটার সাথে আমি ইনফোটাও অন রাখতে পারি। আমি ইনফোটাও বেশি শুনো, বেশি আইটেম যোগ করে ফেলতেছো, এত বেশি আইটেম যোগ করলে মনে রাখতে পারবে না। আর শেষ করে দাও, কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। তো আজকে আমি সেটআপ দেখালাম এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমার একটা প্রশ্ন আসছিল, ছোট্ট একটা প্রশ্ন, যে আপনার ওই ট্রেনিং যে আয়োজনটা করেন, ট্রেনিংটা আপনারা রাতে করলে ভালো হয় আর কি। এই যে 7টার সময় করছেন উপকার হয়েছে আমার, কিন্তু যদি রাতে করেন আর কি অন্যান্য ট্রেনিং গুলা স্যার, তাইলে অনেক উপকৃত হবো আর কি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর বাইসেলটা বলি, আপনি এখানে যখনই থাকবেন যেখানে ক্লিক করবেন বাইসেলটা এখানে আমরা পরের সেশনে দেখাবো। এখান থেকে ডিএসসি সিএসসি প্রায়োরিটি অ্যাডভান্স অনেকগুলো অপশন আছে এখানে। লিমিট শুনো মোর্শেদ, তুমি বলার সময় সিএসসি টা অ্যাভয়েড করো, কারণ বেশি ইনপুট দিলে বুঝতে লোকজনের সুবিধা হবে না। একটা একদম সরল রয়েতে রাখো, বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, অনেকগুলো প্যারামিটার একসাথে যোগ করে দিচ্ছ, এতগুলো প্যারামিটার ফলো আপ করতে পারবে না। তুমি ডিএসসি দেখাও, সিএসসি থাক, সিএসসি আপাতত দরকার নেই, পরে বলে যে সিএসসি ও এরকম, একটা দুইটা উদাহরণ দিলে হয়। আমরা বাকিগুলো পরের দিন দেখবো। আজকে দেখি আর কি কি আছে। যেমন এখানে আমি আপনাকে চার্টের কথা বলছিলাম, এই চার্টটা এখানে আলাদা করে দিয়ে আছে চার্ট, একদম প্রফেশনাল ওয়েতে, যারা প্রফেশনাল অ্যানালিস্ট তারা যেভাবে অ্যানালাইসিস করে, এখানে আঁকা জোকা, এই যে ইন্ডিকেটর, কম্পেয়ার, হ্যাঁ, এই ডে মান্থলি সব কিছু ইউজ করে আপনি মোটামুটি চার্ট, যেটা প্রফেশনাল চার্ট, এক্সপার্ট লেভেলের চার্ট যেটা, ওটা এখানে আছে। এরপর আপনি এই যেখানে আরেকটা আমার এই ওয়াচ লিস্টের সাথে এই চার্ট এবং ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটো একসাথে করতে পারবেন, কেমনি ব্যবহার করবেন সেটা আমরা পরে দেখাবো। এরপর এখানে মার্কেট সামারি, মার্কেটের মধ্যে যে মার্কেট হিট ম্যাপ থেকে শুরু করে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা দেখাবো। এই যে অ্যাডভান্স ডিক্লাইন নিউজ আছে, এই অপশনগুলো আছে। এরপরে সেক্টরের ডিটেলস আছে, এটা দেখাবো। চার্ট তো বললাম। এরপর আপনারা এই যে এখান থেকে উইথড্র কিভাবে টাকা করতে হয় আমাদের ইয়ে থেকে, সেভিংস কিভাবে করবেন, আরো অনেকগুলা, এই যে এখানে যতগুলো বলছি এই প্রত্যেকটা ফিচার আলোচনার দাবি রাখে এবং ডিটেলসে দেখার দাবি রাখে। তো স্যার আমি আজকে এখানে শেষ করতেছি। আপনাদের কোশ্চেন নেব, এর মধ্যে একজনের কোশ্চেন ছিল পড, তো পডটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। জি জি হ্যাঁ তৌহিদ ভাই, আমার কিছু প্রশ্ন পরামর্শ ছিল। এক নাম্বার হচ্ছে পরামর্শ আগে মোর্শেদ ভাই পডটা একটু আপনাদের দেখা প্রোগ্রামটা জুমে না করে গুগল মিটে করলে মনে হয় ভালো হয়। গুগল মিটে সাউন্ডটা আরো ক্লিয়ার থাকে, জুমে ডিস্টার্ব করে মাঝে মধ্যে। এটা একটা বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে আমার মনে হয় আরেকটা বিষয়, আগে পিওডিটা দেখান, তারপর ওনার কথা হচ্ছে হ্যালো, জি জি বলেন। হ্যালো, জি স্যার বলেন। জি বলছিলাম এটা গুগল মিটে মনে হয় সাউন্ড আরো ক্লিয়ার থাকে, এটা হলো একটা পরামর্শ। দুই নাম্বার হচ্ছে আমার মনে হয় যাদের এই অ্যাপসটা আছে, যারা এই অ্যাপসটা আছে, যারা অলরেডি অ্যানালিস্টেড এই অ্যাপসের ব্যাপারে, এদেরকে নিয়ে ইন্ডিভিজুয়াল যেদিন প্রোগ্রামটা করা হবে ওই দিন দেখা গেছে ওরা ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে বসলো, ইন্ডিভিজুয়াল সরাসরি তাহলে হাতে কলমের মতো হলো,
এভাবে তো একটা প্রোগ্রাম মানে শুধু আলোচনা করে গেলে অনেক কিছুই কিন্তু থাকবে না যদি চোখের এক্স্যাক্টলি। না, জি আপনার বলেন। সাজেন এটা যৌক্তিক। আমরা তো আমাদের উদ্দেশ্য তো তাই। হয়তো আপনারা আলোচনা করছেন, আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা হাতে কলমে নিয়ে বসছে। আর একটা বিষয় হচ্ছে আপনার আপনার চিন্তা করতে থাকেন আর অন্যজনের। আরেকটা বিষয় হচ্ছে স্যার যে ট্রেনিং গুলা হয় জি, যে ট্রেনিং প্রোগ্রাম গুলা রাতে করলে আমার মনে হয় স্যার সবচেয়ে ভালো হয়, তাহলে পার্টিসিপেন্ট আরো ভালো হবে। আর ফান্ডামেন্টালের পাশাপাশি মনে হয় কিছু টেকনিক্যাল ট্রেনিং সবাই আশা করতেছে আর কি, আমার মনে হয় শুনেন, ভালো হবে। না শুনেন একটা এটা হলো জিনিস আমার শুনেন। পরামর্শ আর কি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। একটা ট্রেনিং অর্গানাইজ করতে গেলে অনেক লজিস্টিক লাগে। এখন যদি 15-20 জন লোকের জন্য এটা পোষায় না। 50-60-100 জন লোক হইলে, 60-70 জন লোক হইলে বোঝা যায় লোকজনের ইন্টারেস্ট আছে। আমরা দিনেও করে দেখতেছি, রাতও করতেছি, অ্যারাউন্ড লোকজনের ইন্টারেস্ট আপাতত কম। তো যাই হোক, সেটা দেখা যাবে। আর কি প্রশ্ন আছে? প্রশ্নগুলো উত্তর দাও। আজান দিছে, না নামাজ এটা হচ্ছে পড়তে যেমন হবে। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল এটা স্যার। হচ্ছে স্যার না, আপনার লিংক প্রশ্নটা দিছি বলেন। স্যার 5 মিনিট আগে, মানে জাস্ট স্যার বলবো আমি? না হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্নটা হলো, স্যার আমরা যে মোবাইলে যে অ্যাপটা ইউজ করি, ও মোবাইলের অ্যাপের মধ্যে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস এর পার্টটা দেখি, তখন সেটা আবার যখন আমরা পরবর্তী শেয়ারটা দেখতে পারি না। কারণ আমার তো আপনাদের কাছে পোর্টফোলিও আছে, এই জন্য আমি কথাটা বলা। আহ, যেমন সেটা শুনেন, স্টক নাও সেটা মধ্যে আপনি এইখানে স্কেলিং করলে, এখানে আলাপ না করে আপনি মোর্শেদ সাহেবের আলাদা ধরেন, অথবা যখন ট্রেড চলাকালীন, আমিও তো উত্তর দিতে পারবো না। ট্রেড স্যার অসুবিধা নেই চলাকালীন স্যার, মুর্শিদ আপনার সাহেবের ফোন কোয়ারিটা নাম্বার করলে আমার ওরা কাছে উত্তর আছে দিতে স্যার, আমি পারবে। তামান্নার কাছ থেকে নিয়ে নিছি। আমি আলাপ করবো পরে স্যার। থ্যাংক ইউ স্যার। জি আমাকে কল করবেন যে কোনো জি জি বিষয়ে, জি, ইনশাল্লাহ আমাদের নাম্বার আছে আমার সর্বোচ্চ কাছে। সেবা দেওয়ার চেষ্টা আরেকজন করবো। কেউ প্রশ্ন করছিল যে রেকর্ড ডেটের পরের দিন শেয়ার বিক্রি করলে ডিভিডেন্ড পাবে কিনা। রেকর্ড ডেটে শেয়ার থাকলে হবে, পরের দিন ওপেন যখন হবে আপনি বিক্রি করে দিলে ডিভিডেন্ডও পাবেন, বোনাসও পাবেন, ওটাতে কোনো সমস্যা নেই। আর কারো প্রশ্ন আছে কিনা? স্যার আপাতত নাই। অ্যাপটা খুব ভালো লাগছে আপনাদের, ইউজ করেও খুব আরাম পিওডিটা পাচ্ছি আমরা। দেখেন না, পিওডিটা কি দেখাচ্ছি, পিওডিটা দেখাচ্ছি। আমি পিওডিতে আসছিলাম, এটা যে অ্যাড ইউজার থেকে, এখানে দেখেন পিওডি। হ্যাঁ, তো এটা একটু রিস্কি জিনিস আপনাদেরকে বলি। ইউজটা কেমনে হয়, যেমন এখানে আপনার কোনো কোনো শেয়ার বা আপনার পোর্টফোলিও কোনো শেয়ার দেখলেন, ফর এক্সাম্পল রবি। রবিতে এখানে গেলেন, আপনার এখানে মনে করেন এই পটটা পিওডি অন করবেন। হ্যাঁ, এখানে দেখেন কিছু কোয়ান্টিটি দিয়ে আছে, ঠিক আছে। আপনি পিওডিটা অন করলেন, অন করে যেই কোয়ান্টিটিতে ক্লিক করে বাই সেল যেখানে দিবেন সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে যাবে। আমি কোড দিন, এখানে আপনাদের তো ইন্ডিভিজুয়াল কোড থাকবে, আমাদের তো মনিটর এখানে। হ্যাঁ, যেখানে দিবেন ইনস্ট্যান্ট হয়ে যাবে। আপনি বিষয়টা ক্লিয়ার? যিনি প্রশ্ন করছেন পিওডি নিয়ে, ক্লিয়ার কিনা? আপনি এখানে অন করবেন, পিওডিটা অন এটা 30 করবেন। সেকেন্ডের জন্য থাকবে? হ্যাঁ, এটা নর্মালি অফ থাকবে, এটা অন করবেন। আপনি কোয়ান্টিটি ক্লিক করবেন, আপনার কোড দিবে এখানে, বাই হলে বাই, সেল হলে সেল, ইনস্ট্যান্ট হয়ে যাবে ওই প্রাইস ধরে। আচ্ছা আচ্ছা, মানে এটা তো এটাই হলো আগে পিওডি। বলছিলেন যে আগের দিন এটা রাখা যায় বা আগে থেকে করে রাখা যায়। না, পিওডি পিওডিটা আগে থেকে যেটা করে রাখা যায় সেটা আপনি যদি বলছেন, আমি আগামী দেখাইতাম। আগে থেকে যেটা করে রাখা যায় সেটা আপনি বাইরে গেলেন, এই অ্যাডভান্স লেভেলে, আমি এখানে অ্যাডভান্সে আসছিলাম না, এই অ্যাডভান্সে যাবেন, সেটা হলো বাস্কেট। হ্যাঁ, ওটা হলো এখানে বাস্কেট অর্ডার দিয়ে একটা ডেট দিয়ে রাখবেন। এটা আপনার যতদিন পর্যন্ত ডেট দিবেন ততদিন পর্যন্ত অর্ডারটা বসতে থাকবে। ওটা বাস্কেটটা কই? হ্যাঁ, ওটা বাস্কেট অর্ডার বলে। ওটা কোথায় পাওয়া যাবে দেখতে? এটা আপনি এই বাইসেলের মধ্যে অ্যাডভান্স এখানে পাবেন। হ্যাঁ, এখানে এই যে একটা ডেট দিবেন, আপনি যেদিন আজকে থেকে এখানে দিবেন আর একটা ডেট। তো সেখানে এখানে এইখানে ডান পাশে আরেকটা কথা থাকে বাস্কেট। ও এটা কি মানে ট্রেড চলাকালীন সময় দেখা যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, না এখনো থাকে, এটাও তো আমার এই আইডিতে কোনো কারণে ইয়ার কারণে নাই। এখানে একটা বাস্কেট থাকে, জাস্ট বাস্কেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে আচ্ছা আপনি যখন
তারপর এখানে কোয়ান্টিটি দিবেন, হ্যাঁ কোয়ান্টিটি দিবেন, আপনার নির্দিষ্ট প্রাইস দিবেন, ঠিক আছে, ওই প্রাইসটা দিবেন, দিয়ে যখন এই বাই অর্ডার দিবেন, ওই যত তারিখ পর্যন্ত আপনি এখানে দিবেন, ওই তত তারিখ পর্যন্ত প্রতিদিন সকালে 10টা বাজলেই অর্ডারটা আপনার অটো বসে যাবে, আপনাকে আর দিতে হবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি নিজে হাতে ধরে ক্যান্সেল করে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই এই তারিখ পর্যন্ত অর্ডারটা প্রতিদিন বসে থাকবে, সেল হওয়ার আগ পর্যন্ত। সেল হলে তো আর বসার প্রশ্ন নয়, অর্ডারটা এক্সিকিউট হয়ে গেল। এটা হলো বাস্কেট অর্ডার, অ্যাডভান্স অর্ডার দিয়ে রাখা। আচ্ছা আচ্ছা গুড গুড তো শেষ করো, শেষ করো। ওকে এত থ্যাংক এই ইউ। পর্যন্ত, আশা করি সামনের সেশনে থাকবেন। তো আমরা একটু 7:30 বা একটু পরে করার চেষ্টা করবো সেশনটা। আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন, অ্যাডভান্স লেভেলে কিছু অপশন রয়ে গেছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। কারো কি আর পরামর্শ অবশ্যই। অথবা কিছু বলার আছে কি? কোশ্চেন বা পরামর্শ তৈরি করতে পারেন। জি, আমার ছোট্ট একটা পরামর্শ ছিল। জি বলেন প্লিজ। জি, আমাদের এখানে দেখলাম টাইমটা দেখা যায় ডেস্কটপ ভার্সনে, মোবাইল ভার্সনে বাই পেজ অথবা সেল পেজে যদি টাইমটা আপনারা অ্যাড করতেন আমাদের জন্য সুবিধা হতো, মানে 10টার সাথে সাথে অর্ডারটা দিয়ে দিতে চাইলে আর কি। অর্ডার টাইম জি, অর্ডার মানে যদি এখন কয়টা বাজে, মানে আমি না রেডি টাইমিং করে রাখবো, টাইমিংটা 10টাটা উঠতেছে না, মানে 10টাটা যাতে বাই অথবা সেল অর্ডার পেজে তাকে যদি অ্যাড করা যায় আর কি, মোবাইল ভার্সনে। যে তৈরি বিষয়টা নোট রাখবেন। ওটা অবশ্য ওই যে হ্যাঁ ইন্টারন্যাশনাল টাইম, তো ওই ইয়ার সাথে আপনার ওই যে এটা কি বলে আপনার, না, মানে ওই যে তোমার ট্রেড আওয়ারে যে টাইমিংটা চাচ্ছে আর কি উনি, ওটাতে জি স্যার। যখন ঢুকে টাইমিংটা যেন আলাদা না দেখতে হয়, এখানে যেন আসে, ওটা দেখো লিখে রাখো, ওদেরকে আচ্ছা লিখে বলে রাখছি পারা স্যার। জি যাবে। স্যার। তো ঠিক আছে, তো ওই এই যে ধন্যবাদ দিয়ে বুঝতে শেষ পারছি। করো। ক্লোজ করতেছি স্যার। আর কেউ কি আছে? নাই মনে হয়। তো থ্যাংক ইউ ধন্যবাদ মোর্শেদ সাহেব। সবাইকে। আমি পাবেল সাহেবকে ফোন দিছি, আমার নাম্বার, আপনার নাম্বারটা আমার এখানে সেভ নাই। মোর্শেদ ভাই নাম্বারটা যদি আমাকে একটু দেন। মুর্শদ ভাই একটু ইনবক্সে চ্যাট বক্সে দিয়ে দেন আপনার নাম্বারটা প্লিজ। দিয়ে রাখছি তৈরি ভাই, দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মুর্শদ ভাই। তাহলে আমরা আজকে ক্লোজ করতেছি। আজকে ট্রেনিং প্রোগ্রামের সেশনে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমরা আপনারা আশা করি আজকে কিছু শিখতে পারছেন। তো নেক্সট মোর্শদ ভাই আরো কয়টা ট্রেনিং প্রোগ্রাম হইতে পারে ওয়েব ভার্সনের উপরে, আমরা যদি হাতে ডেস্কটপ কলমে ভার্সনের শিখতে উপর? পারি তাহলে একটু বেশি হবে। আমার মনে হয় একটু আমাদের যারা ক্লায়েন্ট আছেন একটু মানে হাতে কলমে শিখতে ভালো হবে, আরো 2-3টা হতে পারে। আচ্ছা, তাহলে কারণ আমাদের এটা ডেস্কটপ ভার্সন একটু অলরেডি অপশন বেশি, মোবাইল ফিচার অ্যাপস বেশি। নিয়ে দুইটা সেশন কমপ্লিট হয়েছে, আর মোবাইল নিয়ে সরি ডেস্কটপ ভার্সন নিয়ে আজকে একটা কমপ্লিট হইলো আর কি। তো আরো নেক্সটে আরো কিছু সেশন হবে, তো আমরা আপনাদেরকে আপ টু ডেট জানাই দেব। তো ধন্যবাদ সবাইকে, আমরা আজকে ক্লোজ করতেছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।